মহাপ্রভু তার নিজ পরিকর পার্ষদ রায় রামানন্দকে লয়ে যে সেই বৃন্দাবনের বিশুদ্ধ নিষ্কাম প্রেমভক্তির প্রয়োজন তত্ত্বটি শাস্ত্রে বাহ্য হয় উত্তম সর্বোত্তম এবং সাধ্য অবধি এই প্রকার যে আমাদের সম্মুখে রেখেছেন, আমরা সেই প্রসঙ্গ শ্রবণ করে অগ্রসর হচ্ছি। গত দিবসে যে স্থানে মহাপ্রভু কৃপা করে বিশ্রাম দিলেন, বিষয়বস্তু ছিল প্রভু কহে এহ হয় আগে কহ আর রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম বলিতে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাসনা একেই প্রেম বলা হয়। সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে অর্থাৎ শ্রবণ কীর্তন যদি কেউ জ্ঞান শূন্য অবস্থায় করে, জ্ঞানাদিলয় নয় কিন্তু, তাহলে সেই সাধন অনুষ্ঠানের ফলে তার চিত্তের মলিনতা দূর হয়, তার হৃদয়ে প্রভুর সাথে সম্বন্ধ জ্ঞান স্থাপন হয়, সেব্য সেবকের জ্ঞান লয়ে তখন তার মনে সেবা বাসনা জেগে ওঠে। ঠিক সেই সময় শাস্ত্রকার বলছেন আহ্লাদিনী প্রধানা সেই সর্বশক্তি কৃপা লাভ করে সাধকের সেবা বাসনা প্রেমরূপে তখন পরিণত হয়। এই যে প্রেমরূপ সেবা বাসনা সহিত যে শ্রীকৃষ্ণ সেবা, এরই নাম হচ্ছে প্রেম ভক্তি। যিনি এই প্রেম ভক্তি লাভ করেছেন তার আচরণ সম্বন্ধে আমাদের আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বড় অপূর্বভাবে উল্লেখ করলেন। বললেন, জল বিনু যেন মিন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনু এই মতো ভক্ত, চাতক জলদগতি এমত একান্ত রীতি, যেই জানে সেই অনুরক্ত। মৎস্য যেমন জল ছাড়া থাকতে পারে না, প্রাণ হারায়, এরকম যার প্রেম হয়ে যায় সে ভগবানকে ছেড়ে থাকতে পারে না, তার বিরহে তখন প্রাণ চলে যায়। আমরা ভালো আছি কারণ ভগবানকে ভুলেও তাকে না পেয়েও যে ভালো আছি, এর কারণ মাতৃসজীবের হৃদয়ে প্রেমের কোনো ছিটে ফোঁটাও নেই। যার আছে তিনি জলবিনু যেন মিন দুঃখ পায় আয়ুহীন, তার কষ্ট অনেক বেশি। লুবদ ভ্রমর যেন চকর চন্দ্রিকাতন, পতিব্রতা জ্ঞানের যেন পতি, অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। মন তখন অন্যত্র আর চলে না। অত্যন্ত এগিয়ে আসুন, একটু মন দিয়ে শুনবেন, আজ বিশ্রাম হয়ে যাবে। অত্যন্ত দরিদ্র ব্যক্তি যেমন ধনের চিন্তা করে, এই প্রকার প্রেমিক ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারে না। অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। এই জন্য শাস্ত্রকার বলছেন, নানা উপচার কৃত পূজনামার্ত বন্ধ, প্রেমৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ, যাবৎ ক্ষুদন্তি জঠরে জরঠা পিপাসা, তাবৎ সুখায় ভবতু ননু ভক্ষপেয়। কবিরাজ গোস্বামী এই শ্লোকটি এখানে তুললেন প্রেম ভক্তির লক্ষণ বোঝাতে গিয়ে, আর বলছেন যে বলবতী ক্ষুধা এবং পিপাসা যদি না থাকে, তাহলে সুস্বাদু সুগন্ধি এবং অত্যন্ত প্রিয় খাদ্যদ্রব্য পানীয় দিলেও তা গ্রহণ করতে মনে ইচ্ছা থাকে না। সামান্য অন্ন ডাল ভাত খেয়ে নেবে যদি হৃদয়ে বা উদরে ক্ষুধা থাকে। তাই খাদ্যের পূর্বে যেমন আত্যন্তিকই উদরে ক্ষুধার প্রয়োজন আছে, তবেই খাদ্য গ্রহণ কেউ করে। এই প্রকার যার আত্যন্তিকই ভগবত প্রাপ্তির লালসা লয়ে যে ভজন হয়, তাতে তার সেই ভজন সাধনে যেহেতু লালসাময় ভজন, তাতে শীঘ্রই তার প্রেমভক্তি লাভ হয়, অচিরেই লাভ হয়। শাস্ত্রকার বলছে ভজনটি যদি যন্ত্রের মতন হয়,
তাহলে কিছু হবে না। ভজনটি যদি একটু অনুরাগের সাথে হয়, স্নেহের সাথে হয়, আন্তরিকতার সাথে হয়, অনুরাগের সাথে হয়, তাহলে কিন্তু শীঘ্রই সেই প্রেমের পরিচয়ে ভক্ত ভাগ্যবান লাভ করবেন। আর সেই প্রেম পেলে ভগবান সম্মুখে দাঁড়িয়ে দর্শন দিবেন। গতকালও নিবেদন করেছি, আদৌ শ্রদ্ধা থেকে আমাদের যে ভজন ক্রমের যে আরম্ভ রূপ গোস্বামীবাদ দেখালেন, তার অন্তিম কিন্তু প্রেম। প্রেমের পরে এই শরীর আর থাকে না। প্রেমিক ভগবান তখন এই ভাগ্যবান ভক্তকে সঙ্গে করে লয়ে যান। তাই প্রেমেরই সাধনা। আর রায় রামানন্দের সাথে মহাপ্রভু প্রেমের বিষয়বস্তুই আলোচনা করছেন। জ্ঞান শূন্য ভক্তি বলতেই মহাপ্রভু প্রসন্ন হয়ে বললেন, ইহ হয়। গতকালে শ্রবণ করলাম কেন হয় বলছেন, কারণ জ্ঞান শূন্য ভক্তির কিন্তু পরিচয়টা ব্রজে আছে। যদি বলেন ব্রজে যদি আছে, তাহলে ব্রজে তো সম্বন্ধের ভক্তি আছে। তাহলে জ্ঞান শূন্যটা ব্রজে যদি আছে, তাহলে কোন সম্বন্ধে আছে? বললে শান্ত রসে আছে। শান্তের স্বভাব কৃষ্ণের মমতা গন্ধহীন। তবে শাস্ত্রের জ্ঞান শান্তরস ভক্তের হয়তো প্রবীণ। শান্তরসের ভক্ত যারা হন, তাদের হৃদয়ে কিন্তু শাস্ত্রভাবে এটা ভালোই জানা আছে যে শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান, বাসুদেবং সর্বমিতি, এটি সে খুব ভালো করে জানে। কাজেই তার অন্যত্র মন চলে না। অনন্য নিষ্ঠা যেহেতু শ্রীকৃষ্ণ চরণে আছে, তাই জন্য একে জ্ঞান শূন্য ভক্তি এবং একেই শান্তরসের ভক্তি বলা হয়েছে। তবে এর ব্রজে বিশেষ কোনো পরিচয় নাই, এটাও বলতে হয়। কেন বলতে হয়? কারণ ব্রজে সেবা লয়ে সেব্য ব্রজেন্দ্র নন্দনের ভক্তিটুকু রয়েছে। শান্তরসে মমতাগন্ধ, কৃষ্ণে মমতাগন্ধহীন অর্থই হচ্ছে মমত্ব না থাকলে সেবার প্রাপ্তি হয় না। মমত্ব বলতে শ্রী নারদজি বলছেন অনন্য মমতা, মমতা প্রেম সঙ্গতা। ভগবানে যদি একমাত্র মমতা হয়, মমতা মানে ভালোবাসা। যিনি শ্রী ভগবানকেই ভালোবাসেন, মমত্ব করেন, তখন তিনি সেবা ছেড়ে থাকতে পারবেন না। এটা জগতেরই নিয়ম। যিনি সাধনকে ভালোবাসেন, ভগবদীয় সাধন অঙ্গগুলিকে ভালোবাসেন, তিনি এই সাধনকে ছেড়ে থাকতে পারেন না। যিনি নামকে ভালোবাসেন, উহাকে বলিতে হইবে না। ভাগ্যবান তিনি নাম অবশ্যই জপ করিবেন। যিনি ভজনকে ভালোবাসেন, উহাকে আর আলাদা করে পৃথক করে বলিতে হইবে না। সে ভাগ্যবান গুরু আদেশ এবং প্রত্যাদেশ মতন করে অবশ্যই ভজন পথে অগ্রসর হইবেন। এই প্রকার মমত্ব মানে ভালোবাসা ভগবানে না হলে সেবা ভাবনাটা মনে আসে না। শান্তের কিন্তু মমত্ব গন্ধহীন, কবিরাজ গোস্বামী। এই জন্য যাই হোক জ্ঞান শূন্য বললেন, তারপরে বললেন প্রেম ভক্তি। এই প্রেম ভক্তিটি কিন্তু ব্রজে মহাপ্রভু প্রসন্ন হলেন, রায়ের দিকে হাসলেন তাকিয়ে। মহাপ্রভু করুণাময়, বড় করুণ, বড় আনন্দে আস্বাদন করছেন। দেখেন বাবা, ভাগবতীয় কথা অনেক প্রকার আছে, কিন্তু এই যে মহাপ্রভুর সাথে রায় রামানন্দ সংবাদ, এটি যখনই পাঠ প্রসঙ্গে উল্লেখ করা হবে, তখন বক্তা কিন্তু রায়ই হবেন আর শ্রোতা কিন্তু মহাপ্রভুই হবেন। এর বৈশিষ্ট্য হচ্ছে এই। কাজে আমাদের হৃদয় মন্দিরে মহাপ্রভুই উপবেশন করে কৃপা করে এই সকল কথাগুলি বলিয়ে দিচ্ছেন, আমরা তাই আস্বাদন করতে পারছি। তা প্রেম ভক্তিকে বলছেন হয়, কারণ এই প্রেম ভক্তিতে হয় কি, মানে ভজনটি বেশ লালসাময়ী হয়ে যায়। ভগবানের চরণে প্রার্থনা তিন প্রকারে হয়। একটা হচ্ছে সংপ্রার্থনাত্মিকা, দ্বিতীয় হচ্ছে দৈন্যবোধিকা, এবং তৃতীয়টি যেটি সর্বশ্রেষ্ঠ সেটিকে লালসাময়ী বলা হয়।
তিন প্রকারের প্রার্থনার পদ কিন্তু আমাদের আচার্যগণ গ্রন্থে লিখে দিয়ে গেছে। সংপ্রার্থনাত্মিকার মাধ্যমে ভগবানের নিকট বা নৈকট্য ভক্ত ইচ্ছা করে, যাতে তার সেবা আদি করতে পারেন, পরিচর্যা আদি করতে পারে, কে সংপ্রার্থনাত্মিকা বলা হয়। তারপরে আমাদের গোস্বামীপাদ বলছেন দৈন্য বোধিকা। সেবা করতে গিয়ে তখন ভক্তি যেই পরিমাণে বাড়ে সেই পরিমাণে হৃদয়ে দৈন্য আসে। এখনই যে পদটি গেল ওখানে বলা হলো বিনা দৈন্যে নাহি ফলে প্রেম ফল। দৈন্য না থাকলে, নিজেকে অধম মনে না করতে পারলে উত্তম হওয়া যায় না। ভক্তি জগৎটা এই প্রকারই বটে। সর্বোত্তম আপনারে হীন করি মানে মহাপ্রভু। এই জগতে সর্বোত্তম হলে নিজেকে অত্যন্ত হীন করে হৃদয় থেকে মানবেন, মৌখিক যন্ত্রের মতন নয়, হৃদয় থেকে মানতে হবে। তাহলে বুঝতে হবে যে উত্তম অধিকারী। নচেত কিন্তু ভক্তি হৃদয় ধরে রাখা যাবে না। দৈন্য ভক্তিকে, প্রেমকে রক্ষা করে। আর সেই দৈন্য যেন কপট দৈন্য না হয়। ভক্তি থেকে যে উত্থিত দৈন্য তাকেই দৈন্য শাস্ত্রকার বলেছে। অর্থাৎ যে পরিমাণ ভক্তি সাধনা বা ভক্তি বাড়িবে সেই পরিমাণে ভক্তি রক্ষার কবচ রূপে দৈন্য বাড়বে। এই ভক্তি এবং দৈন্য আমাদের গোস্বামীপাদ পরিপূরক বলছে, একই কথা। অর্থাৎ যার যত বেশি দৈন্য আছে জানবেন তার তত বেশি প্রেম ভক্তি আছে। কারণ ঠাকুর মহাশয় বলছেন অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা, অজ্ঞান অভাগা যত না লয় সৎমত অহংকারে না জানে আপনা। তো অভিমানী ভক্তিহীন আর অহংকারী তো নিজেকেই জানতে পারে না, কাজে সে ভক্তি করবে কি করে? এই জন্য দৈন্যই অভিমানকে নষ্ট করে দেয়, অহংকারকে আসতে দেয় না। এই জন্য যারা উত্তম কোটির ভক্ত হন তারা মাথা নত করে সদৈন্যে লুকায়িত অবস্থায় এই ঘোর কলিযুগে নিজের ভজন জীবনকে অতিবাহিত করেন। তাদেরকে দেখলে তাদের ভক্তি সম্পদকে ধরা যায় না, বোঝা যায় না, চেনাও যায় না, উপায় নেই। তারা শ্রীজীব গোস্বামীপাদ সন্দর্ভে বলছেন তারা আড়ালেই থাকবেন এই কলিযুগে। কালের প্রভাবে তারা আড়ালে চলে যাবেন। কাল নষ্টং নিজ ভক্তি যোগং আবিষ্কর্তুম য কৃষ্ণ চৈতন্য নামা। এটা তো স্বীকার করতেই হবে। শ্রী সারম ভট্টাচার্য বললেন এই কলির প্রভাবে কাল নষ্টম। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন কাল নষ্টম মানে কালের প্রভাবে ভক্তি নষ্ট বলে না, ভক্তি তো নষ্ট হয়নি, তবে কালের প্রভাবে নষ্টপ্রায় ভক্তি হয়েছে। নষ্টপ্রায় ভদ্রেষু, নষ্টপ্রায় হবে তবে নষ্ট হইবে না। অর্থাৎ খুব অল্প সংখ্যক বিশিষ্ট বৈষ্ণবের কাছে ভক্তি রইবে, বাকি শুদ্ধা ভক্তি কালের প্রভাবে বিলুপ্ত হয়ে যাবে, যেমন বর্তমান অধুনা সময়ে দেখা দিচ্ছে। তাই যে দৈন্যবোধিকা মানে সংপ্রার্থনিকার পরেই দৈন্যবোধিকা প্রার্থনা, এবং শেষে বলছেন লালসাময়ী, এরই অপর নাম উৎকণ্ঠাময়ী। তো ঠাকুর মহাশয় যে প্রেম ভক্তি চন্দ্রিকা বা আচার্যগণের যে গ্রন্থাদি রয়েছে পদের গান, সেগুলো কিন্তু এই ক্রমেই রয়েছে। যখন ঠাকুর মহাশয় যুগল চরণে সেবা চাইলেন, তো সেবা কোথায় চাইলেন? বলে সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। এই প্রেম ভক্তির এইটা লক্ষ্য। দেখুন অভিলাষ চাইছেন, সেবা অভিলাষ। এই অভিলাষটাই হচ্ছে লালসা। আগে হৃদয়ে সেবার জন্য লালসা জাগবে, তারপরে সে সেবার প্রাপ্তি হবে। গোপী গীতে গোপীদের যখন গীতের বিশ্রাম হচ্ছে, সুখদেব গোস্বামীপাদ বললেন গোপীরা যে গাইলেন এর হেতু কি? বলে কৃষ্ণ দর্শন ও লালসা। কৃষ্ণ দর্শন চাইছেন না, খুব খেয়াল করবেন। বলে কৃষ্ণ দর্শনের লালসাটা যেন হয়, এইটা গোপীরা গোপী গীতে চাইলেন। কৃষ্ণ দর্শন ও লালসা। লালসা যদি তীব্র হয়ে যায়, অর্থাৎ লোভ যদি তীব্র বাড়ে, তখন প্রাপ্তি এমনিতেই হবে। মাতৃসজীবের কিছু হয়নি, এর কারণ হৃদয়ে ভগবত প্রাপ্তি বা তাকে দেখিবার কোনো লোভ নেই।
হ্যাঁ, ওই যে গতকাল মহাপ্রভু শ্রীমুখে বললেন, না প্রেম গন্ধৌ অস্তি ক্রন্দামি সৌভাগ্য ভর প্রকাশিত। আমার প্রেমের গন্ধও নেই, তবু যে কাঁদছি, এটা আমার সৌভাগ্যকে জগৎকে দেখাচ্ছি, দেখো ভাই কৃষ্ণ বলে আমি কত কাঁদি। আসলে আমার প্রেমের গন্ধও নেই। ইনি মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে প্রেম না হলে কেঁদেও কোনো লাভ হবে না। প্রেমিকের ক্রন্দন এবং সাধক ভক্তের বা এমনি ক্রন্দনের মধ্যে অনেক তফাৎ আছে। সাধনের অবস্থা অনুযায়ী অসুর কিন্তু ভাবও সেই প্রকারই হইবে, কারণ ভাবের থেকে উত্থিত যে দৈন্য, সে সেই ভাবকেই পর্যবসিত করে বা পোষণ করে বা পুষ্ট করে। তো প্রেম ভক্তির কথা বলছেন, আর এই প্রেম ভক্তির ক্রম দেখাতে গিয়ে বললেন, গতকাল আস্বাদন করলাম যে আগে অভিলাষটা জাগুক। হ্যাঁ, আর শ্রবণ করলাম কৃষ্ণ ভক্তির অস্বভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতয়পি লভ্যতে তত্ত্বলৌলমপি মূল্যমে কলম জন্মকোটি সুকৃতির ন লভ্যতে। কৃষ্ণ ভক্তির অস্বভাবিতা মতি, এই এতগুলি কথা। কিয়তাং কিনে নিও যদি কুতয়পি লভ্যতে, যদি কোথাও পাওয়া যায়। কবিরাজ গোস্বামী এই প্রেম ভক্তি থেকে এগুলি বললেন। পাইবার উপায় তত্র লৌলম আপি মূল্যমে কলম, কেবল হৃদয়ের লোভ দিয়েই কিনতে পারবেন, আর এই লোভটাই লালসা। এছাড়া প্রেম ভক্তিকে বা কৃষ্ণ ভক্তিকে কেনা যায় না। ভাগবত বলছেন জন্ম কোটি সুকৃতির নলভ্যতে, কোটি কোটি জন্মের সুকৃতিতেও আপনি ভক্তিমান হতে পারবেন না। হৃদয়ে যদি ভক্তি পাইবার অভিলাষ থাকে তাহলেই পাইবেন, এছাড়া পাইবার অন্য কোনো উপায় নেই। তাই লোভ জাগাতে হবে। আচার্য বললেন তাহলে লোভ জাগাবার উপায় বলে, গতকাল প্রসঙ্গে বলা হয়েছে, বলি যদি সাধু সেবা করেন, তো সেবা সাধুর করলে তখন সাধুর কাছ থেকে ভজন করিবার ইচ্ছে বা লোভ জন্মাবে। এই যে ভাগবতী বলছেন, শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভাবন্ত হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষনাথ অপবর্গ বর্তনী শ্রদ্ধা ভক্তি রতির অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ, লোভটা আসবে কি করে? এখন তো সংসারে বিষয়াদিতে আমার লোভ রয়েছে, ভজন সাধনে ভক্তিতে লোভ আসার উপায়টা একটু বলুন। ওই যে শতাং প্রসঙ্গা, শতাং মানে শ্রেষ্ঠ সাধু, প্রসঙ্গাং মানে ভগবদীয় কথামৃত, একে প্রসঙ্গ বলা হয়েছে। সাধু সঙ্গে যদি শ্রী ভগবত কথা অমৃত মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রেমৈক কথামৃত যদি পরিবেশন হয়, তার শ্রবণের আস্বাদনের সৌভাগ্য যদি লাভ হয়, তাহলে জানবেন কিছু বিশেষ নয়, অতি বিশেষ পেয়ে গিয়েছেন। আমরা বলছি না, ভাগবত বলছেন। দেখুন, শতাং প্রসঙ্গাং, সাধুর কাছে আমার প্রসঙ্গ তুমি শুনতে পাবে। বলে আমার প্রসঙ্গ কিরকম? তিনি বলছেন প্রসঙ্গাং মম বীর্য সংবিদ, মানে আমার প্রসঙ্গটি বীর্য মানে মহাশক্তিশালী। বীর্য শব্দের অর্থ হচ্ছে মহাশক্তিশালী। এই যে আমাদের কবিরাজ গোস্বামী বললেন লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, এর হেতু কি? অথবা তুলয়াম লবেনাপি না স্বর্গং না পুনর্ভবং ভগবৎ সঙ্গী সঙ্গানাম মর্তানাম কেমতাশিস। এই যে শাস্ত্রগুলো বলা যাচ্ছে, রহস্য কি? অতি অল্প সাধু সঙ্গে সব পাওয়া যায়। এই জন্য বলছেন, কারণ সাধু ভগবত কথা মহাশক্তিশালী রূপে মুখ থেকে বার করে বলেন। কারণ কৃষ্ণ কথা সাধু মুখে বাস্তবিক পক্ষে কথামৃতম হয়। গোপীরা যখন বললেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীতং কলমশাপহং শ্রীমদাততং, এই যে তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিরীতং কলমশাপহং, এই যে কথাটি গোপীরা বলছে, শেষে কি বললেন? ভূরিদা জনা,
কৃষ্ণ কথা অমৃতময় কবে হয় না, যখন বিশিষ্ট সাধুর মুখ দিয়ে উচ্চারিত হয়, সাধুর বদন থেকে যখন প্রকট হয় কৃষ্ণ কথা, তখন সেটি অতীব শ্রেষ্ঠ অবস্থান লাভ করেন। একেই বীর্য ভাগবতে বলছেন, একেই গোপীরা অমৃত বলেছেন। ভুবিগৃণন্তিতে ভুরিদা জানা, যারা এই তোমার কথামৃত জগতে পরিবেশন করেন বা দান করেন, গোপী বলছেন তারা ভুরিদা। ভুরিদা মানে মহাদাতা, শ্রেষ্ঠ দাতাকে ভুরিদা বলা হয়। কেমন শ্রেষ্ঠ দাতা? গোসাইবার টিকা করছে বলে, যিনি অতীতেও দিয়েছেন, বর্তমানেও দিচ্ছেন কৃষ্ণ কথা, এবং ভবিষ্যৎ জন্ম এই জগতে কৃষ্ণ কথামৃত দান করবেন, এই অর্থে ভুরিদা বলা হয়েছে। 3 কালে এমন সাধু যারা হরিকথা দান করেন, গোপী তাদেরকে ভুরিদা বলেছেন। গোপীর বাক্য অনুযায়ী ইহার থেকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত আর কেহ নাই। গীতাতেও ভগবান অর্জুনকে বললেন, যেতু ধর্মামৃতম ইদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধান মত পরমা ভক্তাস্তে মে অতীব প্রিয়। যারা, যেমন তিনি বললেন যে ভজন ভক্তি যদি আমার চরণে করে অর্জুন, যেমনটি তোমাকে বললাম, তো ভক্তাস্তে মে অতীব প্রিয়, সে ভক্ত এবং শুধু ভক্ত নয়, অতীব প্রিয়, আমার অত্যন্ত প্রিয়। কোন ভক্তের কথা বলছেন? যারা হরি কথামৃত জগতে দান করেন, তাদের কথা বলছেন। ভাগবতের উপরে টিকা আছে, জীব গোস্বামীপাদের বিস্তৃত টিকা আছে। বলে জগতে বহু বহু ব্যক্তি, তিনি বলছেন, অনেক বিষয়বস্তু উদার মনে দান করিল, বস্তু আদি কিন্তু পার্থিব, অতএব সে অনেক পরিমাণে দিল, জীবের কোনো প্রভূত আত্যন্তিক আত্মিক কল্যাণ হয় না। বস্তুদ্রব্য দিলে দেহের কিছু উপজীব্য লাভ হলেও আত্মার কোনো মঙ্গল হয় না। সম্ভব কি? আত্মার মঙ্গলের জন্য অপ্রাকৃত বস্তুর প্রয়োজন। কিন্তু যদি কেউ হরিকথামৃত দান করে, তখন আত্মার এমন মঙ্গল হয়, এমন কিছু অনির্বচনীয় প্রাপ্তি হয়, যে সেই ভাগ্যবান জীবকে আর দ্বিতীয়বার কষ্ট দুঃখ ভোগ করতে জন্ম নিতে হয় না। এই অর্থে হরিকথার দানকে ভুরিদা বলা হয়েছে। এর থেকে শ্রেষ্ঠ দান আর কিছু নাই। এই জন্য শতাং প্রসঙ্গাং মানে শুদ্ধ ভক্তের সঙ্গ হলে তবেই শ্রদ্ধার জন্ম হবে বাবা। শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া শ্রদ্ধা আসবে না। এখানে আমাদের সনাতন গোস্বামী পাদ শ্রদ্ধা বলতে কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধা বলেছে। এই যে শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, যে কবিরাজ গোস্বামী পাদের বাণী। কোন শ্রদ্ধা? শ্রদ্ধা কোন জাতীয়? বলে শাস্ত্রীয় শ্রদ্ধা হলে জানবেন শ্রদ্ধা হয়েছে। অর্থাৎ শাস্ত্রে যে তত্ত্বের বিষয়ে যাহা বলা হয়েছে, সেইটি যদি কেহ কায় মনোবাক্যে স্বীকার করে ভজন পথে অগ্রসর হয়, তাহলে জানতে হবে তার শাস্ত্রীয় শ্রদ্ধা হয়েছে। খেয়াল করবেন, 95% ভক্তের কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধা নেই। চক্রবর্তীপাদ মাধুর্য কাদম্বিনীতে বলছে তাদের কি প্রকার শ্রদ্ধা? বলে লোক দেখা দেখি শ্রদ্ধা আছে। সেটি কি প্রকার? বলে কোন এক সাধু তিনি সুন্দরভাবে হরিকথা বললেন, তাই শুনে সামনের 10 জন শ্রোতা পাঠের পর ওনাকে খুব ভক্তি করে শ্রদ্ধা করে প্রণাম করছেন দেখে, পেছনে যে আরো 10 জন শুনতে বসেছিলেন, তারা মনে করলেন, হায় 10 জন যখন প্রণাম করছে, তাহলে আমরা কেন পিছু থাকবো? ওরা যখন করছে, তাহলে আমরা একবার প্রণামটা করে আসি। অর্থাৎ এই যে দেখা দেখি করছে, এই দেখা দেখিটা টেকে না, একে শ্রদ্ধার জন্য বলা হয়নি। হরিকথা বলতে গেলেন, শুনলেন, তখন প্রণাম গড় করলেন। অন্য সময় আবার যদি ওই সাধুর প্রতি কেউ যদি কোনো বিরূপ মন্তব্য করে দেয়, দেখা যাবে তখন সে সাধুর প্রতি আর শ্রদ্ধা থাকলো না। এর কারণ কি বুঝলেন? এর কারণ যে শ্রদ্ধাটা ছিলই না, আসলে লোক দেখা দেখি ছিল।
এরা মহিমা দেখে বা মহত্ব দেখে তখন একটু শ্রদ্ধা করবে, যদি অন্য কিছু শোনে তখন আর শ্রদ্ধা করবে না। কেন? শাস্ত্রীয় শ্রদ্ধা নেই। শ্রদ্ধা সম্পূর্ণ পৃথক বস্তু। হ্যাঁ, কাজেই শাস্ত্রীয় শ্রদ্ধাটি মহৎসঙ্গ করলে বাবা হয়ে যায়। প্রভু কহে এহ হয় আগে কহ, আর রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। ইচ্ছে তো খুব করে। দেখেন, যদি রায় রামানন্দ, এটা তো একবার বলতেই হয়, তাই বলছি, মহাপ্রভুর সাথে রায় রামানন্দ সংবাদটি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আর পূর্ণভাবে যদি একটু আস্বাদন করতে হয়, তাহলে কমপক্ষে 7 দিন সময় লাগবে, কমপক্ষে বলছি, তাহলে কিঞ্চিত হয়। এখন অনেক বলতে ইচ্ছে করলেও বলার অবকাশ নেই। তবে যতটুকু হয় ততটুকুই মঙ্গল, ভবিষ্যতে হলেও হতে পারে। কেমন? তো 7 দিন লাগলে এক বিন্দু হয়তো বা হবে, নইলে কিন্তু অভাবটা থেকে যাবে। প্রেম ভক্তির কথা বললেন, প্রেম ভক্তির কথার পরে এবারে বলছেন দাস্য প্রেম সর্বসাধ্য সার। মহাপ্রভু বলে ইহ হয় আগে কহ, আর প্রেম ভক্তি তো হয়, কিন্তু এর পরে যা হয় বলো। স্বীকার করছেন যে প্রেম ভক্তি, কিন্তু আগে জিজ্ঞাসা করছেন কেন? এই জন্য বলছেন যে প্রেম ভক্তিটা পাওয়া গেছে ঠিকই, কিন্তু এখনো বৃন্দাবনে প্রেম ভক্তিতে ভগবানের সেবা করতে গিয়ে সেব্য এবং সেবকের যে সম্বন্ধটি, সেটি স্থাপন হয়নি। এই জন্য বলছেন আগে কহা। তাই রায় বুদ্ধিমান মহাপ্রভুর কৃপাধন্য ব্রজের বিশাখা সখী সঙ্গে সঙ্গে মহাপ্রভুর হার্দ হৃদয় কথাটি যাত্রী শুনতে চেয়েছেন, বলে দাস্য ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তির পরিচায়ক হচ্ছে দাস্য ভক্তি, মানে দাস্য ভক্তিতে প্রেমই আছে। এখন থেকে যা বলা হবে সবে জেনে রাখুন যে প্রেম ভক্তি আছে। দাস্য ভক্তি বলতে প্রেম যুক্ত দাস্যৈক ভক্তি। কিন্তু দাস্য বলতে যেটা বোঝায় যে সম্বন্ধ হয়ে গেল, তিনি প্রভু, আমি তার দাস, তিনি সেব্য, আমি তার একজন ক্ষুদ্র সেবক। হ্যাঁ, এই প্রকার। তিনি ঈশ্বর, আমি তার ভৃত্য। এ দেখুন সম্বন্ধ, এটি দাস্য। দাস্যে মোট কথা তিনি প্রভু আমার, আমি তার একজন ক্ষুদ্র ভৃত্য মাত্র, মানে সেবক মাত্র। আমার কার্যই হচ্ছে তাকে সেবা করে সুখী করানো, এইটি দাস্য। সম্বন্ধটা আছে। তাই এই যে দাস্য ভক্তির কথা বলছেন, প্রথমত ভক্তবশ্যতার বিশেষত, এবং দ্বিতীয়ত হচ্ছে সাধুর মুখে ভগবত কথা শুনে মাত্রই কি ভগবান ভক্তের বশীভূত হন, নাকি ভগবত কথা শুনতে শুনতে শ্রোতার চিত্ত কোনো এক বিশেষ অবস্থা লাভ হয়, ভগবান শ্রোতার বশীভূত হয়ে যান। হ্যাঁ, এই জন্য আমাদের বলছে যে শুনিতে শুনিতে প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ বশত ভগবত কথাতে নিষ্ঠা হয়, রুচি আদি জন্মালে তারপরে প্রীতির সহিত তখন ভগবত কথা শুনতে শুনতে ভগবানের আসক্তি জন্মাবে, এবং তারপরে প্রেমাঙ্কুর দেখা দিবে, প্রেম ভক্তির মোট কথা তখন জন্ম হবে হৃদয়, এবং তখনই ভগবান ভক্তের বশ্যতা স্বীকার করবেন, তার আগে কিন্তু নয়। মোট কথা যা বোঝা গেল, সাধু কৃপাতে শাস্ত্র শ্রবণে ইচ্ছে জাগে, এখান থেকে ভজন শুরু, আর প্রেম হওয়ার পরে তখন ভগবান ভক্তের বশ্য হয়ে যান, মানে বশীভূত হয়ে যান। তার আগে কিন্তু হবেন না, তিনি নীরব হয়ে থাকবেন, অপেক্ষা করবেন কবে তার প্রেম হয়, এগিয়ে দিবেন ভজন পথে, সাধু সঙ্গে পাঠিয়ে দিবেন। এটি ভগবত কৃপা। আজ আমরা সাধু সঙ্গে এসেছি ভগবানের কৃপা, যদ্যপি মাইক জগতে থাকার ফলে সারাদিন এটা আমরা বুঝতে পারি না। যদি বলেন বুঝতে পারি না অর্থ কি, এই যে লোভ নিয়ে, কিন্তু লালসা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে অনেকেই সাধু সঙ্গে আসে না।
আসতে হয় আসে যন্ত্রের মতন। তাই হয় কি, এলেও তারা ভগবত কৃপা লাভ করতে পারে না বাবা। আত্যন্তিক লোভ এবং তীব্র লালসা নিয়ে যারা সাধু সঙ্গে এসে শ্রদ্ধার সাথে বসে, সাধুর কৃপাতে খুব শীঘ্রই তাদের সবকিছু পাওয়া হয়ে যায়। ভরতজি কি বললেন আগের শ্লোকটা লক্ষ্য করুন, ক্রম পাল্টে দিয়েছেন। যদি সাধুর কৃপা হয় তাহলে সেই রূপ গোস্বামী পদের ক্রমটা থাকছে না, যেটা তিনি বললেন আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন প্রয়াস, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব এবং যে প্রেম, এই ক্রমটা শ্রী ভরতজি মহারাজ রাজা রঘুগণকে অন্য প্রকার বললেন ওই যে শ্রদ্ধা ভক্তি রতি অনুক্রমিষ্যতি। অর্থাৎ সাধু সঙ্গে বসে যদি ভগবানের ভজনটি করো তাহলে শ্রদ্ধার থেকে আরম্ভ হবে, শ্রদ্ধার পরেই ভক্তি, ভক্তির পরেই রতি, আর রতি বলে অনুক্রমিষ্যতি মানে রতিও বাড়বে, অনুক্রমিষ্যতি মানে রতিটাও বাড়বে। কবিরাজ গোস্বামী বলছেন রতি বৃদ্ধি ক্রমে হয়, স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। স্থিরভাবে বুঝবেন বাবা, রতিটাও বাড়বে, বাড়ছে তো। এই দেখুন, রতি বৃদ্ধি ক্রমে হয়, স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়, তো অনুক্রমিষ্যতি। কিন্তু রূপ গোস্বামীপাদ খেয়াল করবেন, এগুলো বোধ করি আর শুনতে পাবেন না বাবা, সম্ভব নয় এ কালে, এগুলো সম্ভব না। এখন যা দিনকাল এসেছে, হরিকথার 12টা বেজে গেছে। হ্যাঁ, যারা সত্যিকারের ভজন ইচ্ছুক হয়েছেন গুরু কৃপায়, তারাই একমাত্র এই প্রসঙ্গগুলি বুঝতে পারবেন, ইহাও সত্য। না হলে বোঝা সম্ভব নয়, এটি বলে দেওয়া একবার খুব দরকার। এখন যা দিন এসছে, এই প্রসঙ্গগুলো খুব কম, 2-5 জন সাধুর মাঝে বসে কোনো এক সাধু হয়তো বা উল্লেখ বা বলেন, এখন এগুলো আর নেই। তা আমাদেরও সৌভাগ্য হয়েছে যে এখানে একটু বিশেষ আলোচনা, একটু প্রথমেই বলেছি কঠিন লাগবে, মানে ধরুন একটু শাস্ত্র অনুশীলন যে করে তার পক্ষে এগুলি খুব সহজ লাগবে, কিন্তু যার শাস্ত্র অনুশীলন বিন্দুমাত্র নেই, আমরা আগেই বলছি, তার একটু শুনতে কঠিন লাগে। এতে কিছু করার নেই। হ্যাঁ, যেমন উচ্চ মাধ্যমিকে কোনো মেয়ে যদি পড়ছে, তাহলে ধরেই নিতে হবে যে সে মাধ্যমিক পাস করেছে। ক্লাস 1 বা 2-এ যে পড়ে, তাকে উচ্চ মাধ্যমিকের পড়া দিলে সে পারবে না, তার পক্ষে সেটি অসম্ভব হবে। এই প্রকার মহাপ্রভুর সাথে রায় রামানন্দ এই রহস্য বুঝতে গেলে ভজনে কিন্তু একটু পড়াশোনা মানে এগিয়ে থাকতেই হবে, তবে বোঝা যাবে। একদম যদি কিছু না থাকে তাহলে বুঝতে খুবই অসুবিধা হবে। হ্যাঁ, এই জন্য দৃষ্টান্ত দিয়ে এটা বলা হলো। তা ভরতজি কি বলছে, বলে শ্রদ্ধা ভক্তি রতি। রূপ গোস্বামী যে বললেন যে আদৌ শ্রদ্ধা, যে ক্রমটা তিনি দেখালে, বলে ওইটা কি হলো, বলে ওইটা এটা একই আছে, তবে ওখানে যে ক্রম রূপ গোস্বামী পাদ দেখিয়েছে, তিনি সেটা উল্লেখ করেননি যে এই ভজনটি তোমার সাধু সঙ্গে হবে, তিনি শুধু ক্রমটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু ভরতজি বলছেন সেই ক্রমটা যদি কোনো বিশিষ্ট মহতের চরণ ছত্র ছায়ায় বসে কেউ করে, তখন তার ক্রমটা পাল্টে যাবে। মানে চক্রবর্তীপাদ বলছেন তখন শতদল পত্রভেদের ন্যায় ওই শ্রদ্ধার পরেই ভক্তি এবং ভক্তির পরে রতি, আর রতি গাঢ় হইলেই প্রেম নাম কয়, অর্থাৎ প্রেমে পৌঁছে যাবে। তার মানে কি বুঝতে পারলে, মানে ভজনটি যদি খুব দ্রুত পূর্ণ করে মহাপ্রভুর চরণে যেতে চান, তাহলে সেই ভজনটি কোনো সাধুর চরণে বসে করতে হবে, তার ছত্রছায়া তার কাছাকাছি থেকে করতে হবে, তার সেবা দিয়ে করতে হবে, এবং তিনি আপনাকে প্রসঙ্গ ভগবানের শোনাবেন। এইভাবে করলে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ওই 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 লিফটে উঠে যেমন 10তলায় ওঠা হয়, শ্রম বিন্দুমাত্র পাওয়া যায় না, কিন্তু সিঁড়ি দিয়ে উঠলে বহু কষ্ট করতে হয়। লিফটে ওঠার মতন ভজনটি হবে কখন না, যখন ভজনটি সাধুর চরণে থাকিয়া বা তার চরণে পড়িয়া তার আদেশ মতন যদি কেউ করে। হ্যাঁ,
পরীক্ষিতজি যখন ভাগবত শুনতে বসলেন, তো যদ্যপি তিনি পরিকর, গর্বে ভগবানের দর্শন পেয়েছে, কিন্তু ইহজগতে সাধন পন্থাটি তো দেখাতে হবে। রূপ সনাতন গোস্বামীপাদ এরাও তো পার্শ্বদ, কিন্তু কি তীব্র ভজনের পরিপাটি দেখিয়েছেন বলুন তো, দেখিয়েছেন তো। ছেঁড়া কাঁথা নেড়ামাটা সাধন ভজন করছেন, 3 লক্ষ করে প্রত্যহ নাম গ্রহণ করছেন, গ্রন্থ রচনা করছেন, এক এক বৃক্ষতল, এদের তো দরকার ছিল না। তো জগতে যখন পার্শ্বদও আসেন, তো আচার্যপাদ বলছেন তারাও কিন্তু সাধন ভক্তির পথটা দেখান, উপেক্ষা করেন না। আমাদের দাস গোস্বামী তীব্র বৈরাগ্য দেখালেন, যা অচিন্তনীয়, অকল্পনীয়। তো পার্শ্বদ তো তারা। ত্রিসন্ধ্যা রাধা কুণ্ড জলে করে অপতিত স্নান, হ্যাঁ, 200 ব্রজবাসী বৈষ্ণবের করে আলিঙ্গন দান। ভাবুন, আজন্ম জিভায় না দিল রসের স্পর্শন, সাবধানে মহাপ্রভুর আজ্ঞার করিল পালন। এগুলো কি ওনার দরকার ছিল? তো পরিকর। তাহলে যদি পরিকর হয়েও করছেন, মানে এই জগতে এলে সাধন ভক্তির পন্থাটি কিন্তু সবাইকেই পরিকর হলেও করতে হয়। তো পরীক্ষিত যেও পরিকর বটে, কিন্তু ভাগবত শুনতে যখন সুখদেব গোস্বামীর কাছে বসলেন, তিনি তো মহৎ ভাগবত শোনাচ্ছেন, হলো কি শোনাতে শোনাতেই কবে যে তার হৃদয়ে শ্রদ্ধা থেকে ওই ভক্তির পরে যে রতি হয়ে গেল, তা পরীক্ষিত যে টের পান নাই। যখন দশম স্কন্ধে সুখদেব গোস্বামীপাদ ঢুকছেন ভাগবতে, তখন তিনি লক্ষ্য করছেন যে পরীক্ষিতের রতি হয়ে গেছে, এছাড়া দশমে যাওয়া যাবে না। কারণ আমাদের ভাগবত পাঠ এবং সুখদেব গোস্বামী ভাগবত পাঠ আকাশ পাতাল তফাৎ, কোনো তুলনাই হয় না, সম্ভবই না। কারণ পরীক্ষিতজি স্বয়ং বলছেন সুখদেব গোস্বামী পাদের বিষয়, কৃষ্ণং বিদুম পরম কান্তম নতু ব্রহ্মত্বয়া মুনি। আপনি যে কৃষ্ণ কথা বলছেন, আপনি পরম কান্ত মানে কৃষ্ণের অত্যন্ত প্রিয়তম ভক্ত বটে, এটুকু আমি জেনে গেছি। গুণ প্রবাহ পরম তাসাম গুণাধীয়ম কথম। আপনার গুণের কথা কেহ বলতে পারে না, আপনি সর্বগুণ সম্পন্ন, কৃষ্ণের সকল কিছুই জানেন। আচ্ছা, প্রত্যক্ষীভূত দেখছেন, তাই আপনি আমাকে বলছেন। তা কাজেই সুখদেব গোস্বামীর মধ্যে বক্তা হওয়া যায় না। দশমে পরীক্ষিত যে খেয়াল করবেন, রতি হয়ে গেছে বাবা, আর দশম শুনে তিনি প্রেম লাভ করে নিলেন। এবারে প্রেম লাভের পরে তো ভগবান এমনি নিয়ে নিবেন, সেখানে আর তক্ষক এলো বা গেল, বয়ে গেল, ঠিক কি না? তক্ষক আসার আগে তো ভগবান পরীক্ষিত জিকে নিয়ে চলে গেল। তক্ষকের আসার সময়টা কি বলে 7 দিনের মাথায় আসবে। এখন তার আগেই ভগবান দেখছে ভাগবতের বিশ্রাম হয়েছে, চলো পরীক্ষিত তোমাকে গোলকে নিয়ে যেত। শরীরটাকে আসনে পরীক্ষিত যে বসিয়েছে, সুখদেব গোস্বামী ভাগবত সমাপ্ত করে যখন চলে গেলেন, তো পরীক্ষিত জিও কিন্তু চলেই গেছে, শরীরটা ছিল আসনে। তক্ষক ব্রহ্ম সাহেব কাজেই যেটুকুনি করণীয় তার চরণকে স্পর্শ করলেন, তক্ষক শরীরটা দাউ করে জ্বলে উঠল, কিন্তু তার আগে কাজ হয়ে গেছে, অর্থাৎ তিনি ভগবত চরণে চলে গেলেন। ভাবুন, তাহলে 7 দিনে সাধু শ্রদ্ধা থেকে প্রেম দিলেন কিনা, এটি সম্ভব। কলিয়ে প্রথম সন্ধ্যায় সুখদেব গোস্বামী পাঠ করেছেন, সেই প্রকার সেই জাতীয় যদি উচ্চকোটির মহাত্মার চরণে থাকা যায় বাপ, তাহলে 7 দিনে এখনো ভগবত প্রেম সম্ভব আছে। এটা আমরা আজও বুঝতে পারিনি, সেটা আলাদা কথা, বুঝতে পারিনি না। মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে কি বললেন? মহাপ্রভু তো শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর চরণে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেদিনে প্রণাম করে বলে, প্রভু আপনার বদনে একটু কৃষ্ণ কথা শুনতে চাই। শুনে মহাপ্রভু এত প্রসন্ন হয়ে বললেন, প্রদ্যুম্ন তুমি মহাভাগ্যবান। ভাবুন, কৃষ্ণ কথা বলেন নাই, শুনতে চাই বলাতেই মহাপ্রভু তুমি মহাভাগ্যবান। আর উল্লেখ করলেন, যেহেতু তুমি কৃষ্ণ কথা শুনতে চেয়েছো প্রদ্যুম্ন, কাজেই এই জন্য তোমাকে মহাভাগ্যবান বলতেই হয়। এই তো মহাপ্রভুর বাক্য, যখন আপনি কৃষ্ণ কথা শুনছেন তো আপনি মহাভাগ্যবান, মহাপ্রভুর বাক্য অনুযায়ী। আর যদি শুনে নিয়েছেন, তাহলে তো আর বলার অপেক্ষাই রাখেন।
সদ্য হৃদ্য অবরুধত্তে যত্র কৃতিভি শুশ্রুভিস তৎক্ষণাৎ। ভাগবতে প্রথমেই বলছেন সুত গোস্বামী, হরিকথা শোনার ইচ্ছা মাত্র শ্রী ভগবান মহাপ্রভুর হৃদয়ে বসে যাবেন, আর শুনিলে তো প্রেম দিয়ে দর্শন দিয়ে দিবেন। এই জন্য হরি কথাকে আমাদের গোস্বামীপাদ একাধারে সাধন, আবার হরি কথাকে সিদ্ধি বলেছেন, মানে সাধক থেকে সিদ্ধ। আপনি লক্ষ্য করবেন সকলেই হরি কথা শ্রবণ করছেন। নারদজি বলছেন কি, যেখানে হরি কথা হয় সেখানে আমি থাকি। শ্রী হনুমান যেটা তো পরিকর বলছেন, যেখানে হরি কথা ওখানেই আমি থাকি। রাম কথা শুনবে কো রসিয়া, বড় রসিক ভগবানের কথা শুনতে হনুমানজি। তাহলে এরা তো পার্ষদ, ভগবানের কাছে থাকতে পারেন, কিন্তু পার্ষদ হয়েও দেখুন হরিকথায় থাকেন। এই জন্য চক্রবর্তীপাদ বললেন, এই হরিকথা কেবল সাধনাঙ্গ নয়, এই হরিকথা শ্রবণ এটি সিদ্ধিও বটে। মানে যারা সিদ্ধি হয়ে গেছে তারাও হরিকথা ছাড়তে পারে না। আপনি বুঝতে পারবেন না যে কে সিদ্ধ বসে আছেন, কে সাধক, সবাই বসেই ভগবানের কথা বলছেন আর শুনছেন। এই জন্য মহাপ্রভু বলেন ভাগ্যবান। হৃদয় ভগবান অবরুদ্ধ হয়ে যান। ভাবুন, হরিকথা শোনার ইচ্ছাতে মা, শুনলে তো প্রেম হয়ে যাবে। সাধ্য হৃদ্য অবরুদ্ধ। কেন অবরুদ্ধ হচ্ছে? কারণ ভগবান বলছেন হরি কথা শুনতে চেয়েছে, মানে আমাকে শুনতে চেয়েছে, অর্থাৎ সে আমাকে ভালোবেসেছে, না হলে আমার কথা শুনবে কেন? যখন কেউ আমাকে ভালোবাসলো, আমার কথা শুনতে বসেছে, তাহলে তার হৃদয় আমি বসবো না, কি হতে পারে? তাহলে আমাকে ওর হৃদয় গিয়ে বসতে হবে। এবং কেমন বসলে? অবরুদ্ধ বাবু। অবরুদ্ধ মানে ওই যে বসলেন, ভাগবত বললেন, আর তিনি ওখান থেকে বেরোবেন না, অবরুদ্ধ। পাখি যেমন খাঁচায় বন্দি, এরকম ভগবান ভক্ত যে হরিকথা শুনছে তার হৃদয়ে বন্দী হয়ে যান। কৃতিভি, তাকে মহান সুকৃতিবান বলছেন। শুশ্রুভিস তৎক্ষণাৎ, শোনার ইচ্ছা মাত্র তৎক্ষণাৎ অবরুদ্ধ হন। তৎক্ষণাৎ শব্দ ভাগবত, পরে এসে বসবেন তা নয়, শোনার ইচ্ছা মাত্র বসে গেল। এই জন্য মহাপ্রভু পদ্ম বলে তুমি মহাভাগ্যবান। তারপর তো রায় রামানন্দের কাছে পাঠিয়ে সব শোনালেন, সে আপনারা জানেন। তো এই হরিকথার সাধনাটি অতি উৎকৃষ্ট, অতীব শ্রেষ্ঠ। আর দেখুন, আপনারা বিচার করে, মহাপ্রভু নিজেই কিন্তু রায় রামানন্দের সাথে এই প্রসঙ্গে এখন তিনি নিজেই কৃষ্ণ কথা শুনছেন। ভগবান তো শুনছেন। রায় রামানন্দের নাটক রায়ের কাছে পরে নীলাচলে শুনেছে। গীত গোবিন্দম স্বরূপ দামোদর শোনায়, শুনছেন। ব্রহ্মসংহিতা নিয়ে এসছেন দক্ষিণ থেকে, স্বরূপ পড়ে, কখনো গোবিন্দ পড়ে, মহাপ্রভু বসে শুনছেন ভগবান। দেখুন, আচ্ছা, গদাধর পণ্ডিত টোটা গোপীনাথে প্রত্যেক দিন বৈকালে চলে যান, সেখানে গিয়ে ভাগবত পড়েন। গদাধর পণ্ডিত সুখ এবং প্রহ্লাদ এবং ধ্রুবের চরিত্র বারবার বারবার ওই ভক্ত চরিত্র মহাপ্রভু শুনছেন। তো ওখানে ভাগবত শুনছেন। তাহলে ভগবান মহাপ্রভু স্বয়ং তার লীলা আপনি লক্ষ্য, ভক্তের কাছে কি করছে? হরিকথাই তো শুনছেন, আর কি করছে? এই সেবাটি মহাপ্রভুর সব থেকে উৎকৃষ্ট সেবা। আজও যদি সেই কথা সেই মতন করে বলা হয়, ভগবান শুনতে আসেন, আগে এসে বসে যাবেন। আমাদের হয়তো আসতে বিলম্ব হয়, মহাপ্রভু নিতাই চাঁদ আগে আসবেন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর কৃপাতে ভাগবতে জ্ঞান হবে, নিতাই ছাড়া ভাগবত ভক্তি লাভ হবে না, ভাগবত শিক্ষা অসম্ভব। সেই নিত্যানন্দ প্রভু জগৎগুরুর কৃপায় কেহ যখন ভাগবত সম্পদ লাভ করে, তখন তিনি মহাপ্রভুকে ডেকে আনেন যে প্রভু এসো, উত্তমভাবে তৈরি, একবার এর বদনে শুনে দেখো। তখন মহাপ্রভু আসে। আপনি দেখুন, খেয়াল করে, শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে অতি কষ্টে কয়েকবার গিয়েছে, ধরা পড়েছে, কয়েকবার তো যেতেও পারেন। তবে যদি গিয়েছে 2 বার, মহাপ্রভু ফিরিয়ে দিয়েছে, কিন্তু সেবারে তো আর গেল না।
সেই পানিহাটি দণ্ড মহোৎসবে নিত্যানন্দ প্রভু বললেন চিরাদুদির মহোৎসব দিয়ে দাও। দাস গোস্বামীপাদ ভুরুক্ষেপ মানে চিন্তা করতে পারেন নাই যে নিত্যানন্দ প্রভুর এ জাতীয় করুণাও সম্ভব। কি করলেন কি, নীলাচল থেকে মহাপ্রভুকে আকর্ষণ করে ডাকলেন। অনেকে দর্শন করলেন, কবিরাজ গোস্বামী বলছে। দাস গোস্বামীপাদ নিজেও দর্শন করলেন নিত্যানন্দ কৃপা, যে মহাপ্রভু এসেছে। তাহলে আগে গিয়েছে, এইবারে গৌর আমার চলে এলেন, সে কি গোস্বামীপাদের কৃপায়? বললেন না না না, নিত্যানন্দ প্রভুর কৃপায়। এই প্রকার তিনি যেমন দাস গোস্বামীকে মহোৎসবের মাধ্যমে গৌর কৃপাধন্য করলেন এবং গৌরকে ডাকলেন, দেখো উৎসব দিয়েছে প্রভু, এসো প্রসাদ পায়, সব করলেন মহাপ্রভু। তুমি যখন নিতাইয়ের কৃপায় ভাগবত শিক্ষিত হবে, প্রেমভক্তি লাভ করবে, তখন উনি মহাপ্রভুকে ডাকবেন। জীবের সাধ্য নেই মহাপ্রভুকে ডাকতে হবে, উনি ডেকে নেবেন। উনি আগে আসেন এবং মহাপ্রভুকে নিয়ে চলে আসবেন। তাই বৃন্দাবন দাস ঠাকুরের বাক্য, হেন কি দিন হইবে দেখিব প্রভু নিত্যানন্দ, চতুর্দিকে বেষ্টিত গৌর আর গৌর ভক্তবৃন্দ। আর বলছে আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা আমি ধরিয়ে চিত্তে নিরন্তর। হেন কি দিন হইবে দেখিব গৌর নিত্যানন্দ, চতুর্দিকে বেষ্টিত আজ হয়ে সব ভক্তবৃন্দ। তো ওনার ভরসা ওনার গুরুদেব শ্রী নিতাই চাঁদ, তিনি সকলকে ডাকবেন। তো বাবা এই তত্ত্বটি আমাদেরকে ভক্তিরস, প্রেমরস, প্রেমভক্তি সব দেন এবং ছেড়ে দেন না, আরো দেন, মানে মহাপ্রভুকে ডেকে আনে। মহাপ্রভুকে তো পাওয়া যাবে না। বাবাজি মশাই বলছেন আগে তুমি নিতাইকে, তো নিতাই ধরলে সব পেয়ে যাবে। সম্পত্তি থাকলে জগতে যেমন সবকিছুই আপনি কিনতে পারেন, তেমনি নিতাই রূপ ধন যার আছে তার অপ্রাকৃত জগতে কোনো অভাব থাকতে পারে না। সে সেই ধন দিয়ে গৌর কিনবে, যুগল কিনবে, ব্রজে যাবে, নবদ্বীপে যাবে, সব কিছু করে নেবে, কারণ ওর ধন আছে। তো তাই এই ভক্তিরস, এই মহাপ্রভু বলছেন তোমার সে প্রেম, তুমি প্রেমময়, তুমি নাহি দিলে জীবের প্রেম ভক্তি নাহি হয়। সবকিছু তিনি দিবেন। হ্যাঁ, কিম আমায়ে কথনে, কিম চৈতন্য গুণ বর্ণনে, কিম ভক্তিদাতৃত্বে নাস্তি নিত্যানন্দ প্রভু সম। প্রাচীন শ্লোক, কার রচনা সেটি বলা যায় না, তবে শ্রী চৈতন্য ভাগবতে শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর জন্য এই কথাগুলি লিখেছেন। কথাগুলি বড় অপূর্ব ভাব, বড় অপূর্ব, বড় আস্বাদন। কিম চৈতন্য গুণ বর্ণনে, মহাপ্রভুর গুণগাথা বর্ণনে নিত্যানন্দ প্রভুর সমান আর দ্বিতীয় কেউ নাই। কিম অমায়ায় কথনে, অমায়িক কথনে মানে এমন কথা যার মধ্যে মায়ার লেশ মাত্র গন্ধ নাই। তুরীয়তীত কথামৃত যিনি বলেন, অমায়ায় কথন, অমায়িক বড় করুণ কথা বলেন, বড় হৃদয় দিয়ে যিনি কথা বলেন, তিনিও নিত্যানন্দ প্রভু, আর কেই বা হবেন। কিম ভক্তিদাতৃত্বে, সেই শুদ্ধাতি শুদ্ধ ভক্তি দানে নিত্যানন্দ প্রভু ছাড়া আর কেই বা আছে? কেহ নাই, তিনি ব্যতিরেকে আর কেউ নেই। নাস্তি নিত্যানন্দ প্রভু সম, না অস্তি, নিত্যানন্দ প্রভু ছাড়া আর কেহ নাই, কেহ নাই, কেহ নাই। তাহলে এগুলোই তো দরকার আমার। তো চৈতন্য কথা বলতে গেলে নিতাই ছাড়া হবে না, ভাগবত কথা নিতাই ছাড়া সম্ভব না। সুদ গোস্বামীপাদ ভাগবতের যে বক্তা, সে তো বলদেবের কৃপায়, বলদেব হইল নিতাই, সকলেই জানে। কবিরাজ গোস্বামীপাদের গ্রন্থ ঝামটপুরে প্রকট হয় নাই বাবা, বৃন্দাবনে হয়েছে। তবে বৃন্দাবনে হাত ছানি দিয়ে আশীর্বাদ করে তাকে তো সেই নিত্যানন্দ প্রভুই পাঠালেন। অয়ে অয়ে কৃষ্ণদাস না করহ ভয়, বৃন্দাবন যাহো যাহা সর্বলভ্য হয়। কার কথা? নিত্যানন্দ প্রভুর কথা। সেখানে গিয়ে তিনি সর্বলভ্য করলেন বটে,
প্রভুর আদেশ এবং আশীর্বাদের মতন এবং গ্রন্থ রচনাও করলেন। নিজে বলছেন, এই বয়সে যে আমি এখানে গেলে আমার এত কিছু সম্পদ পেলাম, সত্যি নিত্যানন্দ প্রভুর কথা এক মুখে বলা যায় না। তাহলে চৈতন্য চরিতামৃত আমরা নিত্যানন্দ প্রভু কৃপায় পেলাম, ভাগবত পেলাম বলদেব তত্ত্বের কৃপায়। রইল শ্রী চৈতন্য ভাগবত, সেও বৃন্দাবন দাস ঠাকুর গোস্বামীপাদকে নিত্যানন্দ প্রভু একদিন বললেন, তিনি নিজেই বলছেন, অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত কিছু লিখিতে পুস্তক। তাহলে আর বাকি কি থাকলো বাবা? চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীমৎ ভাগবত, একজন বৈষ্ণবের তো এই 3 গ্রন্থ সার। তো কে দিলেন? নিত্যানন্দ প্রভু দিলেন। আর কে দিবেন? তা এই গ্রন্থ প্রবেশ করে নির্যাস রসের আস্বাদনও যদি করতে চান, তো ওই নিত্যানন্দ প্রভু, নাস্তি প্রভু সম, তিনি ছাড়া আর কেউ নেই। তো শাস্ত্রের জলজল করছে প্রমাণ, মানতেই হবে, না মানলে যাবেন কোথায়? যখন বিশুদ্ধ কথা হয়, তখন নিত্যানন্দ প্রভুই মহাপ্রভু এবং সকল পরিকরকে কিন্তু ডেকে নিয়ে আসে। তাই বাবা, এই যে কথাগুলি বলছেন, একটি ক্রম হচ্ছে আদৌ শ্রদ্ধা করে যেটি দেখাচ্ছেন, আরেকটি ক্রম যদি সাধুচরণে বসে থেকে ভজন করা যায়, তাহলে শ্রদ্ধার পরেই ভক্তি এবং ভক্তির পরেই রতি হয়ে গেল, মানে ঝাঁপ দিয়ে পৌঁছে যাবে। কিন্তু এই দ্বিতীয় ক্রমটি সকলে পেরে উঠে না, এই জন্য এটাকে অত্যন্ত দুর্লভ বলা হয়েছে। আমরাও দেখেছি বিষয়টি কিন্তু আছে, মানে দীক্ষাদি দিয়ে দিন, দীক্ষাদির পরে ভক্তকে হয়তো খুঁজেই পাওয়া গেল, কিন্তু সেই নিয়ে তার রইলেন, সে তো ভুল পথে চলছে। এই যে শুনলেন, এখন সে যদি আবার যিনি দীক্ষা দিয়েছেন তারই সেবায় যদি পড়ে থাকেন কৃপা সিন্ধুর মতন করে, তাহলে তার সিদ্ধির বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে? কখনোই পারে না। কিন্তু সে বেশিরভাগ হয় কি, 99 ও দীক্ষাদি লই, এবার সে তার মতন থাকে, কি করছে, সেবা আদি পরিচর্যা সঙ্গ গুরুদেব ইত্যাদি করে না। এই সংখ্যাটা অনেক বেশি, এটা গ্রন্থেই লেখা আছে। এ পিছিয়ে যাবে, উল্টো পথে চলছে। মানে স্কুলে ভর্তি তো হয়ে গেল মা, স্কুলে প্রতিদিন পড়াশোনা করতে যায়, তার রেজাল্ট স্কুলে কি ভালো হবে? কখনোই হবে না। এই রকম ব্যাপার। দীক্ষা হয়ে গেল, আমি ঠিক আছে, হয়ে গেছে, আমি আমার রইলাম, তো তাকে ভজনে উন্নতি হবে? কখনোই হবে না। শাস্ত্রে তো লেখা নেই, এভাবে তো হয় না, কিন্তু করে অনেকে। কি করা যাবে? করে তো করে, কিন্তু আমাদের সেই প্রসঙ্গ নয়। আমাদের মহাপ্রভু বললেন যে দাস্যে কি আছে জানেন? দাস্য হচ্ছে সম্বন্ধ। হ্যাঁ, তাই শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত তার সেবার বাসনা, এবং সেবা কিন্তু তাদের আছে এই দাস্যে ব্রজে যারা আচার্য, শ্রীজীব গোস্বামী গোপাল চম্পু গ্রন্থ বলছেন কারা, বলে রক্তক এবং পত্রক কৃষ্ণের সখা হয়, কিন্তু কৃষ্ণের দাস্য ভক্তি করে। এরা বৃন্দাবনের দাস্য ভক্তির আচার্য। বলাই বাহুল্য, এখানে দাস্য বলতে কিন্তু শ্রী হনুমানের কথা বলা হয়নি। শ্রী হনুমানের যে ভক্তি, সেটা ব্রজ ভক্তি নয়। রক্তপত্র ব্রজের সখা হন, তাই দাস্য ভক্তি বলতে, এই যে দাস্য ভক্তি বলছেন, এখানে কিন্তু রক্তপত্রকের কথাই উল্লেখ করা হয়েছে। এরা গোপালের সখা হলেও গোপালের প্রতি এদের ইষ্টবৃত্তি আছে, মানে তিনি ইষ্ট আরাধ্য, তিনি যে প্রভু, এই জ্ঞানটি আছে। যদি বলেন জ্ঞান আছে, তাহলে জ্ঞান থাকলে কি করে বৃন্দাবনের ওই মাধুর্যের ভজনের সত্তাটি স্থাপিত? বলি এখানে জ্ঞান বলতে এইটাই আছে যে গোপালের সেবা করা, তার চরণ সেবা করা আমাদের কর্তব্য, এইটাই আছে। তাছাড়া দাস্যভক্তিতে সম্ভ্রম এবং সংকোচ আদি তো থাকবেই, তবে তো দাস্যভক্তি। কিন্তু তিনি ঈশ্বর, রক্তপত্রকের এই ভাবনা নেই, সখাই বটে, কিন্তু চরণ সেবাতে
তাদের রতিমতি প্রবল ভাবে রয়েছে। মহাপ্রভু শুনছেন, যেহেতু দাসত্বে সম্বন্ধ স্থাপন হয়ে গেছে, এই জন্য মহাপ্রভু অতীব প্রসন্ন হয়ে গেলেন। প্রভু কহে, এহ কহে হয় আগে কহ, আর রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। দাস্যের পরে সখ্য। পাঁচটি রস আছে বাবা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু ব্রজে শান্তেরটা নেই, একটু আগেই বললাম। কৃষ্ণের মমতা গন্ধহীন সেবা নেই বলে শান্তরসকে ব্রজে স্বীকার করা হয়নি। কিন্তু কৃষ্ণে অনন্য ভক্তি আছে বলে একটু রসের মধ্যে রাখা হয়েছে, কিন্তু সেবা নাই শান্তের। দাসের থেকেই আরম্ভ। তো দাসের বলার পরে মহাপ্রভু বলে, হয় বটে, কিন্তু এরও উত্তম কিছু যদি থাকে বলে সখ্য। দাসের রহস্য হচ্ছে রক্তপত্র কৃষ্ণের চরণ সেবাটুকুই করবে, কিন্তু কৃষ্ণের কাঁধে কি উঠতে পারবে? পারবে না। কিন্তু সখ্যতে সুবল, মধুমঙ্গল আদি, হ্যাঁ, এরা কিন্তু কৃষ্ণের কাঁধে উঠে যায়। ব্রজলীলাতেই বলছেন, একদিন সুবল বৃন্দাবনের একটি পরিপক্ক সুমিষ্ট রসময় ফলকে একটু মুখে নিজে খাওয়ার পরে দেখছে অত্যন্ত রসময়, বললো হাই, ভুল হয়ে গেল, একটু সখাকে আগে দিলে ভালো হতো। যাই হোক, আমি তো খেয়ে দেখলাম বড় রসময়, তাহলে গোপালকে দিয়ে। ভাই কানাই বসেছিল পাশে, বলে এই ফলটা একটু খেয়ে দেখো, দারুণ খেতে। এখন বিচার করুন, আচার্যপাদ বলছেন, আগে সখা গ্রহণ করেছে এঁঠো ফলটা, কিন্তু কানাইকে খেতে দিলেন, কোনো সংকোচ নেই। কেন নেই জানেন? সখ্যরসে কিন্তু সংকোচ সেবায় থাকে না। এবার আপনি বলুন, রক্তপত্র গোপালকে কি এঁঠো দিতে পারবে? দাসে দেওয়া কি সম্ভব? গুছিয়ে পরিপাটি করে তুলসী পত্র দিয়ে ঘণ্টাবাদ্য বাজিয়েই দিবে, এঁঠো দিতে পারবে না। আমরাও কি দেবে পারবো না, কিন্তু মনে হবে এই কাজ আমরা করতে পারবো না। কেউ যদি বলেন আমিও সখ্য ভক্তি করছি, আমিও দিয়ে দেবো, সর্বনাশ হয়ে যাব। হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। আমরা যা শ্রবণ করছি এগুলো নিত্যসিদ্ধ পরিকরের ক্ষেত্রেই এক প্রযোজ্য, টিকায় লেখা আছে। নিত্যসিদ্ধ পরিকর তারা করিবে, আমরা আস্বাদন করব। হ্যাঁ, সিদ্ধ স্বরূপে সখার আনুগত্যে সেটি সম্ভব হতে পারে, কিন্তু এই দেহে নয়, সাধন পথে নয়। সাধন ভক্তিতে কখনোই করতে যাবেন না, শেষ হয়ে যাবে। সিদ্ধ স্বরূপে হবে। যদি সখ্য ভক্তি করেন, তাহলে সুবলের আনুগত্যে সিদ্ধ স্বরূপে ভজন করছেন, তখন সুবলই বলবেন, সখে এই ফলটি ভাই কানাইকে দাও দেখি, আপনিও সখার মতন করছে, দিলেন, আপত্তি নেই। এই জন্য সখাকে শ্রেষ্ঠ কবিরাজ গোস্বামী আরো ভালো করে বুঝিয়ে দিয়েছেন, বলে সখা শুদ্ধ সখ্যে স্কন্ধে করে আরোহণ, আর কৃষ্ণের বলে তুমি কোন বড় লোক, আমি তুমি সম। শুদ্ধ সখ্যে ভগবানের কাঁধেও সখারা চড়ে যাচ্ছে, খেলায় আছে, ব্রজলীলায় আছে। এই জন্য দাসের থেকে রায় রামানন্দ বলছে, প্রভু সখ্যরসটা শ্রেষ্ঠ। মহাপ্রভু বলে অতি উত্তম, অতি উত্তম। যখন সখ্যরস বললে খেয়াল করবেন বাবা, মহাপ্রভু কিন্তু আর এবারে হয় বললেন না, সখ্য বলতেই মহাপ্রভু বললেন উত্তম। কেন বলছেন জানেন? এই সখ্যরসে আর তিনি যে প্রভু, তিনি যে ভগবান, এই তত্ত্বের সম্পূর্ণ মুছে গিয়েছে, আর নেই। শুধু রয়েছে কি সেব্য এবং সেবক সম্বন্ধ। দাসে কি অংশে ছিল, সখ্যে আর নেই। এই জন্য মহাপ্রভু বললেন উত্তম। সেবা করতে গিয়ে যদি মনে হয় তিনি প্রভু, তাহলে সেবাতে অনুরাগ আসবে না। সেবা করার সময় একটাই বিষয় মনে থাকবে, সেটা কি? সেব্যকে সেবা দিয়ে যা হোক প্রকারে সুখী করব, এটি সখ্যে আছে। তো কাঁধে চড়ে যাবে, কাঁধে চড়িয়েও নেয়।
আর পরিষ্কার সকালে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, গোপাল কানাই তুমি আমি সমান, আলাদা কেউ না। সখায় তাই তো হয়, একই হয়। কোনোদিন খেলায় কানাই জিতে, কোনোদিন দেখা যায় শ্রীরাম জিতে গেল, শ্রীরামের জয় জয়কার হয়ে গেল গোষ্ঠী, শ্রীরাম ছাতি চাওড়া করে ঘরে ফিরছে, দেখলি তো কানাই, আমার কাছে তুই কিচ্ছু না। এগুলো সক্ষরস। আর গোপালেরও বড় আনন্দ হয় যখন এইসব কথা শোনে। মহাপ্রভু শুধু বলে উত্তম উত্তম উত্তম, এই উত্তম বললেন মহাপ্রভু। সক্ষরস, যদি কেউ সক্ষরসে ঢুকতে পেরে যান, মানে ভজন করতে করতে, তখন ভগবান মহাপ্রভু বলছেন বড় উত্তম। এই যে সখ্য প্রেম মানে ওই প্রেমের আধিক্যবশত শ্রীকৃষ্ণকে নিজের তুল্য বলে মনে হয়, নিজের সমান বলে মনে হয়, প্রেমের আধিক্যে অবশ্যই। মহাপ্রভু বললেন উত্তম, এর পরে যদি কিছু হয় বলো। তখন রায় বললে প্রভু এরপরে যদি জিজ্ঞাসা করছো তাহলে সখ্যের পরে বলি প্রভু, বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। মানে নন্দবাবা মা এইভাবে দধিভাণ্ড সব ভেঙেছে, নষ্ট করেছে। আমারই তো ছেলে, এই যে অন্যায়গুলি করছে, একে শিক্ষা আমি যে মা আমাকেই দিতে হবে, তাহলে এর ভবিষ্যৎটা ভালো হবে। না হলে যা দেখছি এর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। দেখুন, এগুলো মায়ের বাক্য। তারপরে তিনি লাঠি নিয়ে তাড়া করলেন, আর গোপালও ভয় পালাচ্ছে। নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজ্যমানম যশোদা ভিয়োলু খলাব্দবমানম পরামৃষ্টতং ততো দ্রুত গোপ্যা। যশোদা ভিয়োলু, মায়ের ভয় পালাচ্ছে। ভগবানের কি ভয়? বলে ওখানে তিনি ভগবানই নন, ওখানে কেবল তিনি মায়ের সন্তান গোপাল। সন্তান যেমন মায়ের শাসনের ভয় পালায়, তিনিও পালাচ্ছেন, আর মা তাড়া করছেন। এই যে তাড়নটা, এই তাড়ন ভৎসনটি ভগবানের খুব প্রিয়। সক্ষরসে এটা নাই, এই জন্য বাৎসল্য সখ্যের থেকে শ্রেষ্ঠ। আসলে শ্রী ভগবান বলছেন যে আমি অধিক প্রসন্ন হয়ে যাই যখন দেখি, কারণ আমার পিতা নন্দবাবা বলেন সন্তানকে বিপদ থেকে আমাকেই আগলে রাখতে হবে, তিনি আগলে রাখার চেষ্টা করেন। ভাবুন, এইটি ভগবানের অত্যন্ত প্রিয়। ভক্ত যখন তাকে আগলে রাখেন তিনি অতীব প্রসন্ন হয়ে যান। এটি দৃষ্টান্ত আছে পুরাণে, শ্রীজীব গোস্বামী পাঠ দিচ্ছেন। মা এক ভক্ত এই প্রকার সক্ষরসে গোপালের সেবাদি করতেন। তার সেবানিষ্ঠা দীর্ঘদিন দেখে গোপাল তার প্রতি প্রসন্ন হয়ে কথাবার্তা পর্যন্ত বলতে শুরু করলেন। বড় আনন্দ হয়ে গেল ভক্তটি, কথাবার্তা বলেন, সেবাদি দেয়। গোপাল একদিন বলল, ভক্তটি আমার, সিংহাসনে রাত্রে আর আমি শোবো না, তোমার সাথে তোমার বিছানাতেই শোব। এখন যেহেতু সক্ষরস হয়ে গিয়েছে, ভক্তটি বলল ঠিক আছে, তুমি আমি একসাথেই শুয়ে পড়বো, অসুবিধা কি। গোপাল এইভাবে শুতে শুরু করলো, তারও খুব আনন্দ, কথা বলে ভগবান তার সাথে। একদিনের কথা, মধ্যরাত্রিতে গোপাল একটু বাইরে যাবে প্রস্রাব করতে, কিন্তু
মধ্যরাত্রিতে তিনি প্রসাব করতে যাবেন, লীলা প্রভু, তিনি বড় ভয় পাচ্ছেন, এত রাত্রে আমি যাব কি করে একা। ভক্তটি শুয়ে আছে, ঠেলছে ভগবান, বলল সখা একটু ওঠো ওঠো, আমার খুব ভয় করছে, আমাকে একটু যেতে হবে বাট। ভক্তটি তখন ঘুমের ঘর থেকে উঠে বলে ফেলেছে ভুল করে যে তুমি তো ভগবান, তোমার আবার ভয় কি আছে, তোমার আবার ভয় কি বলো, তুমি তুমি ভগবান না। যে শুনলেন সঙ্গে সঙ্গে সিংহাসনে চলে গেলেন। এর তখন জ্ঞান ফিরেছে, বলে হাই সিংহাসনে চলে গেলে। বললো দেখো তুমি আমাকে ভগবান বললে, তাহলে তোমার সাথে আর সখ্যতা আমার থাকলো না। সখা বলেই বলেছিলাম, সখা বলেই তোমাকে বলেছিলাম সঙ্গে নিয়ে চলো, কিন্তু সম্বন্ধকে তুমি দুর্বল করে দিলে। ভগবান বলেছো তাহলে আমি সিংহাসনেই থাকবো। তখন খুব কাঁদে, কিন্তু ভগবান তাকে আর স্বীকার করেননি, আর বললেন তুমি এইভাবেই ভজন করো, পরবর্তীতে দেহ রাখার পরে তুমি আমাকে পাবে সক্ষরস, আর হবে না। আসলে ভগবানের প্রিয় বটে, কিন্তু পুরাণ বচন বলছে এই প্রকার আমরা এটা ধরে রাখতে পারিনি। সম্বন্ধ করতে করতে একসময় তিনি স্বীকার করে নেবেন সেই সম্বন্ধ, কিন্তু আমরা উল্টো পাল্টা করে দেব। কিন্তু মা যশোদা নিত্যসিদ্ধ পার্শ্বদা বাবা, আপনারা সবাই জানেন, ওনার বাৎসল্যটা প্রথম থেকেই হয়ে আছে নিত্যসিদ্ধ, কাজে ওটা কখনো ক্ষয় হয় না। ভাগবতে লেখা আছে, পরীক্ষিত যে প্রশ্ন করছেন, সৌদেব গোস্বামীপাদ যখন বললেন গোকুলে যখন গোপাল মাটি খেলেন আর মা ছুটে এসে হাঁ করে যখন দেখছেন, সারা ব্রহ্মাণ্ড হায় দেখলেন। সেই ব্রহ্মাণ্ডে বৃন্দাবন দেখলেন, বৃন্দাবনের ভিতরে গোকুল মা দর্শন করছেন, গোকুলের ভিতরে আবার সেই নিজের আলয় দর্শন করছেন, আর দেখছেন সেখানেও মুখের গহরের ভিতরে তিনি ওই প্রকার গোপালের হাঁ করে মুখ দেখছেন, বাহিরেও দেখছেন ভিতরেও দেখছেন। দেখে মা চমকে উঠলেন, মা যশোদা চমকে উঠলেন। আর গোসাইপাদ বলছেন তখন মায়ের মনে হলো যে গোপালের তো অনেক লীলা, সবাই তো বলে অসংখ্য গুণ, গর্গাচার্য বলে গেছে নারায়ণ সমগুণাই, নারায়ণের মতো অনেক গুণ হবে, কাজে ওরকমই একটা কোনো গুণ আমার ছেলের হবে, ঐশ্বর্য বোধহয় কিছু আছে, তাই দেখছি। এই বিষয়ে দেখে আমাকে ঘাবড়ালে চলবে না, আমাকে দেখতে হবে মাটি কোথায়। কিন্তু এই এত বড় ঐশ্বর্যটা দেখে মা জ্ঞান হারিয়েছে, মায়ের জ্ঞান নাই। যখন মায়ের জ্ঞান নাই, তখন ভগবানের এই অঘটন ঘটন পটীয়সী এই যে লীলা শক্তি ভগবানের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, তখন গোপাল বলছে তুমি মা যে আমার এত বড় ঐশ্বর্যটা মুখে দেখেছে, আমি তো মাটি খেয়েছি, লুকাতে হবে, তা ঐশ্বর্যটা তুমি যে দেখালে, এই দেখাবার জন্য মায়ের বাৎসল্যের হানি যেন না হয়। আমার মাকে আমার ওইভাবেই চাই, মানে এত বড় ঐশ্বর্যটা আমার মায়ের মন থেকে মুছে দাও, আমি মায়ের কোলে উঠবো, মা আমাকে শাসন করবে, আমার ওইটা চাই। মায়ের যদি ঐশ্বর্যটা একবার মনে চলে আসে, তাহলে মা আমাকে মন্দিরে বসিয়ে দিবে। তখন লীলা শক্তি, মা তো মূর্ছিত হয়ে পড়েছেন, মন থেকে মুছে দিলেন। আর যেই ধটপড় করে মা যশোদা উঠলেন, অমনি গোপালকে কোলে জড়িয়ে বলেন হায় সর্বনাশ, ছেলেটার মনে হয় আবার একটা কিছু বিপদ হবে, আমি এসব কি মুখে দেখছি। সঙ্গে শীঘ্রই করে একবারে কোলে বুকে জড়িয়ে আঁচলে চাপা দিয়ে ছুটে ঘরের ভিতর নিয়ে গেলেন। নিয়ে গিয়ে গোপুচ্ছ দিয়ে মস্তকে দিয়ে ঘৃতারতি দিয়ে আহুতি ইত্যাদি করে আরতি ফারতি করে নারায়ণের কাছে মাথা ঠুকিয়ে একবারে কাজল টিপ দিয়ে বলল যাক বাবা রক্ষা করো। তখন গোপাল দেখছে হ্যাঁ এই আমার মা আবার ফিরে এসছে। এইটা ব্রজলীলা। দাস্যে কিঞ্চিত ঈশ্বরীয় তত্ত্বটা ভিতরে থাকলেও রক্তপত্রকে সখ বাৎসল্যে ঈশ্বর বলে কিছু নাই। ব্রজলীলায় দুটি বিষয় মনে রাখতে হবে। রায় রামা বলছেন সক্ষর থেকে যারা এই রসে ভজন করছে তারাও কৃষ্ণকে ঈশ্বর বলে মানেন না। এ যে কৃষ্ণ আছেন তিনিও নিজে ঈশ্বর তা তিনি নিজেও জানেন না। সম্বন্ধটা এইরকম হয়ে আছে। তিনি সম্বন্ধটাকে বড় করেছেন। তিনি গর্ব করে বলেন আমি শ্রীদাম সুদাম সুবলের সখা, এটাই আমার পরিচয়। আর সুবল বলে কানাই আমাদের সখা, এইটাই তো পরিচয়, আর কি আছে। ঈশ্বর টিশ্বর মানে না। তো সেখানে মা যশোদা কি আর থাকবে নাকি ঈশ্বরীয় ভাব? সখ্যেই নাই, তাহলে বাৎসল্য আর থাকবে কি করে? নেই।
আর যদি কথঞ্চিত এই মাটি ভক্ষণ লীলা এসে যাচ্ছে, ভগবান মুছে দিচ্ছে, বলে রাখবো না, থাকলে বিপদ হয়ে যাবে, বাৎসল্যটা আমার চাই। ঐশ্বর্য দেখিলেও নাহি মানে কেবল আর রীতি, কবিরাজ গোস্বামী। মা যশোদা, নন্দবাবু, কথিত আছে পুরাণে ব্রহ্মদেবের তপস্যা করে ধরা এবং দ্রোণ যখন ব্রহ্মদেবের কাছে বর চেয়েছিলেন, তো এই বরই চেয়েছিলেন যে ভগবানে যেন শুদ্ধ ভক্তি আমাদের লাভ হয়, অর্থাৎ শ্রী ভগবানকে যেন আমরা পুত্ররূপে লাভ করতে পারি। তখন ব্রহ্মদেব তথাস্তু বলেছিলেন ধরা এবং দ্রোণকে, এরা অষ্টবসু ছিলেন। হ্যাঁ, দ্রোণ যে ছিলেন অষ্টবসুর অন্যতম, তিনি তপস্যা করে, তেনার স্ত্রী হচ্ছেন ধরা, বলে তথাস্তু। কিন্তু এখানে আমাদের ষড়গোস্বামীপাদের টিকা আছে, বলে ধরা দ্রোণ যে ভগবান গোপালকে ব্রজলীলায় মাতা মানে পুত্ররূপে পেয়েছেন, ইহা সত্য নয়। কেন? বলে দেখুন, ধরা এবং দ্রোণ যে তপস্যা করে ভগবানকে পুত্ররূপে পাওয়া যায় না। আপনি আমি যদি ভজন করি, কত সুন্দর প্রসঙ্গ দেখুন, আর যদি আপনার বাৎসল্যের ভজন হয়, বাড়িতে গোপালের সেবা করছেন, পুত্রবৎ যদি সেবা করছেন সেই মায়ের মতো, তাহলে আপনি কি মনে মা যশোদা হবেন নাকি? না, গোস্বামীপদ কখনোই হতে পারবেন না। মা যশোদা একজনই হবেন, নন্দ বাবা একজনে। হ্যাঁ, গোপালকে পুত্রবৎ সারা জীবন সেবা করে যদি দেহ রাখেন, বাৎসল্য রসে যদি সম্বন্ধ করে দেহ রাখেন, তাহলে যেটা হবে, আপনি মা যশোদার গৃহে গোপালের সেবকের রূপে, অর্থাৎ মা যশোদার সেবিকা, অর্থাৎ তার চরণ ভৃত্যা মানে দাসী রূপে সেবা করার সুযোগ পাবেন, কিন্তু মা যশোদা হতে পারবেন না। এই প্রকার ধরা দ্রোণ যশোদা এবং নন্দবাবা হতে পারেন না। তাহলে আমাদের গোস্বামীপাদ বলছেন যে নিত্যসিদ্ধ ভগবানের যে পিতামাতা নন্দবাবা যশোদা, ওতে ধরা এবং দ্রোণ তত্ত্বটি বিলীন হয়েছে, মানে মিশে গিয়েছে। তার মানে পিতা মাতা রূপে আরো পরিষ্কার বলতে যে মূলা অংশীটা হচ্ছে, সেটা হচ্ছে নন্দবাবা এবং মা যশোদা, এবং অংশাংশ বা অংশটি হচ্ছে ধরা এবং দ্রোণ। এই প্রকার আপনি মা যশোদার দাসী হয়ে যাবেন, এবং তিনি এই নিত্যলীলায় আপনাকে আদেশ প্রত্যাদেশ করে গোপালের সেবা করাবেন, এই পর্যন্ত হবে। যশোদা কেউ হতে পারবেন না। হ্যাঁ, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান, লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। কবিরাজ গোস্বামীপাদের বাণী, 3 নম্বর লাইনটা দেখুন, লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি। আগে ওই যে একটু আগে বললাম, লোভ মানে লালসাটা তীব্র হবে, তারপরে প্রেম ভক্তিটা আসবে। এই লোভে ব্রজবাসীর, এখানে ব্রজবাসী বলতে যে বৃন্দাবনের ব্রজবাসী দেখেন তারা নয় বাবা, তাহলে বলে নিত্য সিদ্ধ যারা গোপালের পরিকর পার্শ্বদ ছিলেন, সেই ব্রজবাসীর কথা বলছেন। লোভে ব্রজবাসীর, শুধু ব্রজবাসীর বলেন না, বলছে ভাবে, ব্রজবাসীর যেই ভাব, এখন ভাব তো ওনাদের 3টে বললো, এই 4টে, সখ্য, এই দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এখন যেই ভাবে সম্বন্ধে ভজন করছেন সেই ভাবে, লোভে ব্রজবাসীর ভাবে করে, শেষ শব্দটা ধ্যান দিন, অনুগতি। অনুগতি মানে আনুগত্য, অর্থাৎ এই যেই রসে আপনি সেবাটি করছেন, গোস্বামীপাদ বলছেন টিকা করে, তাহলে সেই রসের যে আচার্য আছে তার আনুগত্যে ভজনটা করলেন। খুব সোজা করে বললে, যদি ব্রজের দাস্যভক্তি করছেন, তাহলে রক্তপত্রকের আনুগত্যে করতে হবে, কারণ দাস্যভক্তির ওনারাই আচার্য। সখ্য ভক্তি করেন গোপালে, তাহলে শ্রীদাম, সুদাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল, এনাদের আনুগত্য করতে হবে, এনারাই সখ্য রসের আচার্য, এদের আনুগত্যে সোজাসুজি হবে না। বাৎসল্য ওই একই, মা যশোদা, নন্দ বাবা, এদের আনুগত্য করতে হবে। আর মধুর হলে
সে তো বলাই বাহুল্য। মধুর হলে ললিতা বিশাখা, সবে এক সখীগণের ইহাতে অধিকার। সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী আনুগত্য মানে ললিতা বিশাখা, এনাদের যুথে থাকতে হবে, রাধারানীর যুথে থাকতে হবে, সখীর আনুগত্য করতে হবে। স্বতন্ত্রভাবে কিচ্ছু পাবেন না, হবেই না। সুতরাং ভক্তমণ্ডলী সখ্যরসের কথা বললেন, বাৎসল্য রসে বললেন শ্রেষ্ঠ কেন, ওই যে তাড়ন ভৎসনটা করছেন। তারপরে বললেন, মহাপ্রভু বলছেন ইহ উত্তম, এরপরে যদি কিছু হয় বলো। তখন রায় বললে, প্রভু এরপরে যদি বলছো তাহলে কান্তা প্রেম হচ্ছে সর্বসাধ্য সার। কান্তা প্রেম, কান্তা প্রেম মানে হচ্ছে গোপী প্রেম। এখানে কি প্রকার বলে, শ্রীকৃষ্ণকে নিজের প্রাণবল্লভ আর নিজেকে তার উপভোগ্য কান্তা বলে এরা মনে করেন। যেখানে সসুখ বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করেছেন, শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণের সহিত যে সংভোগ লালসা, তাহাকে কান্ত প্রেম বলা হয়। মোট কথা কবিরাজ বলে যে কান্ত প্রেম মানে গোপীর কথা বলছেন। গোপীর গোপীনাথের প্রতি যে ভালোবাসা, ওই ভালোবাসা মা যশোদার ভালোবাসার থেকে পৃথক। কান্ত প্রেমে গোপীগণ গোপীজন বল্লভের প্রতি নিজাঙ্গ দিয়ে সেবা করে, অঙ্গটি পর্যন্ত নিবেদন করে দেয়। বাকি সেবা রয়েছে অঙ্গটি, প্রাধান্য হচ্ছে অঙ্গ দিয়ে সেবা করে, নিজাঙ্গ দিয়া করে কৃষ্ণেরও সেবন। এইটা কান্তা। এই জন্য একে সর্বসাধ্য সার বলা আছে। কান্তাভাগে নিজাঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। আকাশাদির গুণ যেন পর পর ভূতে, এক দুই ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। এই মতো মধুরে সব ভাব সমাহার, অতএব সাদাধিককে করে চমৎকার। হ্যাঁ, এই সাদাধিক্যটা অনেক বেশি বাবা। আর কি বলছেন, শ্রীকৃষ্ণচন্দ্র নিজে বলেছেন গোপীদের প্রতি, বলছেন প্রিয়া যদি মান করি করে তাড়ন ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন। প্রিয়া মানে রাধারানী গোপীদের কথা বলছে। ওরা তাড়ন ভৎসন যখন করেন, ভগবান বলছে বেদে যে আমার অনেক স্তুতি করা হয়েছে, বলে ওগুলো আমার কাছে তখন অত্যন্ত তুচ্ছ মনে হয়, ওদের তাড়ন ভৎসনটা এত প্রিয় মনে হয়। বেদের স্তুতিতে বৈধি ভক্তি আছে, ব্রজরস আছে কি নাই, কিন্তু গোপীদের যে মানে তাড়ন ভৎসন আছে, ভৎসনার যে বাক্য আছে, বাক্যটি ভৎসনার হলেও তাতে ব্রজপ্রেম পরিপূর্ণ অবস্থায় রয়েছে। ভগবান বাক্য তো গ্রহণ করেন না, প্রেমটাকে গ্রহণ করছে। তাই বলছেন বেদস্তুতি হইতে সেই মোর হরে মন। এটি গোপীদের জন্য বলছেন, গোপী প্রেমের কথা বলছেন। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। এই প্রেমী অর্থাৎ এই কান্ত প্রেম যারা রায়রামন্দ বলছে, বলে এখানে ভগবান পরিপূর্ণ বর্ষণ। দাস্য সখ্য বাৎসল্য বসন বাবা, কিন্তু পরিপূর্ণ হন না, সম্পূর্ণ হন না, একটু ভাগ থেকে যায়। কিন্তু কান্ত প্রেমে সম্পূর্ণরূপে বশীভূত হয়ে যান। শুধু কি বশীভূত হন, আপনারা শুনেছেন গোপীদের কাছে ভগবান রাসে বললেন না পারয়েহং, বিশ্ববন্দিত এই কথা। সকল আমাদের গৌড়িয়া বৈষ্ণব আচার্যরা এই শ্লোকটি আস্বাদন, পারয়েহং নিরবদ্ধ সংযুজান স্বসাধুকৃতয়পি বিবুধায়ুষাপি বা, যা মা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাতু সাধুনা। এক কথায় বাংলায় বলতে গেলে গোপীদের কাছে ভগবান বললেন, তোমাদের ঋণ, তোমাদের যে নিঃস্বার্থ প্রেমৈক যে ভালোবাসা তোমরা আমাকে অর্পণ করেছ, তার প্রতিদানে আমি তোমাদের কিছু ফিরিয়ে দিতে পারবো না। ন পারয়, ভগবান ফিরাতে পারেন না এমন কিছু আছে কি? বললে যদি নিষ্কাম নিঃস্বার্থ গোপী প্রেম হয়, তা তিনি সেটা ফিরাতে পারেন না। গীতার বাণীটা এখানে মিথ্যে হয়ে গেল। গীতার বাণী কি গোপীর কাছে মিথ্যেই হয়েছে। তিনি গীতায় কি বললেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কবিরাজ গোস্বামী পাদ বলছেন,
গীতায় প্রভু কহিলেন, যে মোরে ভজে জইছে আমি তারে ভজি তৈছে। কিন্তু গোপীদের কাছে তিনি বললেন, না পারলাম না। গোপিকার ভজে তৈছে, গোপিকার অনুগা হইয়া না পারিল ভজিতে, অতএব ঋণী হইল কহে ভাগবতে। এই যে ঋণী হয়ে গেলেন, কোথায়? ওই জন্য পার হয়ে হম পারলেন না, ঋণী হইল। তো ঋণী হলেন বটে, আর এই ঋণ আর রাধারানীর প্রেম কি প্রকার? কইছন রাধা প্রেম, কইছন মধুরিমা, কইছন ভাবে টিহ বোর। এ তিন বাঞ্ছা ব্রজে তো পূর্ণ হয়নি, আর গোপীদের ঋণ সবকিছু মিলেমিশে একাকার, সবকিছু নিয়ে ব্রজের ঠাকুর রাধারানীকে সঙ্গে নিয়ে নবদ্বীপে মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে গেল। এই ঋণটা, এই যে ঋণটা যে এখন শুনছেন, এই জন্য বিশেষ আশা। কিন্তু গোস্বামী পাদ বলে মহাপ্রভু রূপে এলেন তো বটে, রাধারানীর মতন কাঁদলেন, আক্ষেপ করলেন, আছাড় খেয়ে পড়লেন, যেমন তিনি ব্রজলীলায় করেছেন কৃষ্ণ বিরোহিনী হয়ে, মহাপ্রভু তাই করলেন। কিন্তু ঋণ বাড়ল না, কমলো? বলে এইসব করে মহাপ্রভু 48 বছর যে লীলা করলেন, তাতে কি ঋণ মাফ হয়ে গেল? বললেন না 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 না, আরো বেড়ে গেল। কেন রায় রামানন্দই বলেছে, পহিল কি রাগ নয়ন ভেঙ্গ ভেল, অনুদিন বাড়ল অবধি না গেল। এই যে অনুদিন বাড়ছে প্রেম, এর অবধি তো নাই, এ তো সীমাই নেই। তার সাধন করলেন বটে, কিন্তু ঋণ থেকেই গেল। এই ঋণ শোধ করা যায় না, একেই কান্ত প্রেম বলা। বাৎসল্যের থেকে বিশেষ বৈশিষ্ট্য কি? কবিরালে বাৎসল্যে নিজাঙ্গ দিয়ে সেবা হয় না, কিন্তু এই কান্ত প্রেমে নিজের অঙ্গটি পর্যন্ত কৃষ্ণকে দিয়ে সেবা করেন। কান্ত ভাববতী ব্রজসুন্দরীর ভাব অন্যরূপ, তাহাদের সঙ্গ শ্রীকৃষ্ণের একটাই সম্বন্ধ, সেটা হচ্ছে কান্ত কান্ত সম্বন্ধ আছে বটে, কিন্তু এই সম্বন্ধের প্রাধান্য নাই। কান্ত প্রেমে আরেকটা কি বৈশিষ্ট্য জানেন? দাস্য সখ্য বাৎসল্যের সম্বন্ধটা থাকে, মানে রক্তপত্র যখন গোপালের সেবা করে মনে থাকে তিনি প্রভু। শ্রীদাম সুদাম যদি সক্ষরসে সেবা দিয়ে দিচ্ছেন, তাদের মনে থাকে কানাই আমার সখা, এই যে সম্বন্ধ মনে রাখছে। বাৎসল্যে মা যশোদা নন্দ বাবারও মনে থাকে গোপাল আমাদের ছেলে, কিন্তু কান্ত প্রেমে গোপীরা কিছুই জানে না, সম্বন্ধ নাই, দুর্বল হয়ে গেছে। তাহলে আছে কি? বললে একটাই সম্বন্ধ আছে, আমি কৃষ্ণপদ দাসী, তিহ রসসুখ রাশি, আলিঙ্গিয়া করি আত্মসাৎ, কিনা দেন দর্শন, যারে আমার তনুমন, তবু তিহই আমার প্রাণনাথ। একটাই সম্বন্ধ, তাকে সেবা করে সুখী করার, আর কোনো সম্বন্ধ নাই। এই জন্য কান্ত প্রেমটা শ্রেষ্ঠ। সম্বন্ধটা থাকলে হয় কি বলে, গৌরব বুদ্ধিটা এসে যায়। গৌরব বুদ্ধিটা, যে সেবাটা সম্বন্ধ করে করতে হবে বাবা, সম্বন্ধই, তাহলে গৌরব বুদ্ধি। কিন্তু কান্ত প্রেমে গৌরব বুদ্ধিটাই নেই, শুধু সেবা করে যাব, সে যেই হোক। গতকাল শুনলেন, যদি লম্পটও হয় মত প্রাণনাথ হইয়স্ত। তাহলে আপনি বলেন, এই জগতে যদি কেউ লম্পট হয়, সে কি কারোর প্রাণনাথ হতে পারে? হতে পারে না। তো দ্বন্দ্ব লেগে যাবে, ঝামেলা শুরু হয়ে যাবে, সেই লম্পট ব্যক্তি। কিন্তু রাধারানী বললে, লম্পট হোক সেই আমার প্রাণনাথ। কেন জানেন? লম্পটটা যে সম্বন্ধ, এখানে তো সম্বন্ধই নেই। সম্বন্ধ সে যেই হোক, তার গুণাবলী যেই হোক, যেমনই হোক, সম্বন্ধ ব্যাপার নাই। প্রাণনাথ, ব্যাস এইটাই। প্রাণনাথ যখন প্রাণ দিয়ে সেবা করবো, প্রাণ ঢালা সেবা এরা করেন, বা প্রাণ ঢালা সেবা, ব্যাস এইটুকুই জানি। মোরে যদি দিল দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর কোটি সুখ বর্জ। না গনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে মোর তাৎপর্য। দেখছেন, এগুলি রাধারানীর বাক্য। কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার, সখী তোর এ ব্যর্থ বচন।
জীবের জীবন চঞ্চল যেন পদ্মপত্রের জল, ততদিন জীবে কোন জন। 100 বছর পর্যন্ত জীবের জীবন অন্ত, এই তত্ত্ব কহনা বিচারী। যে নারীর যৌবন ধন কৃষ্ণ করে আরাধন, সে যৌবন দিন দুই চারি। এগুলি রাধারানীর বাক্য। কৃষ্ণ সেবা করতে আক্ষেপটা কেমন করছেন শুধু দেখুন। মহাপ্রভু শুনছেন। এখন যখন কান্ত প্রেম হয়ে যাচ্ছে, এখন তিনি তো নিজেই সেই কান্তাকে নিয়ে এসেছেন, অর্থাৎ ব্রজেশ্বরীকে সঙ্গে নিয়ে এসেছেন। কান্তিটাও তার তাই। তা কান্তা যখন, কান্তিটা যেন আরো উজ্জ্বল হয়ে গেল, বর্ণটা আর কি। বাহিরে তো রাধারানীর বর্ণটাই দেখা যাচ্ছে, রাধারানীকে দেখা যাচ্ছে না, বর্ণটা দেখা যাচ্ছে। কৃষ্ণ, ভাগবত বললেন না, কৃষ্ণ বর্ণম ত্বিষা কৃষ্ণং, মানে যিনি কৃষ্ণ বর্ণ হয়েও কলিতে কৃষ্ণ বর্ণটি ধারণ করবেননি, মানে বিপরীত হয়ে যাবে, উল্টো কালো একেবারে সোনার মতন বরণ ধারণ করবে, তাই তো হয়। এখন সেই কান্তিটা যেন আরো উজ্জ্বল হয়ে গেছে। রায়রামন্দ আগেও তো দেখছেন, তিনি তো সবই বোঝেন, কিন্তু দেখছেন যে আরো উজ্জ্বল হয়ে গেল। এই সব কথা শুনে হবে। সাপ উড়ে দেখবেন, সাপকে ঝুড়িতে বন্দি করে যখন খেলা দেখাতে আসে, তো আগে বিন বার করে, বিন বাজায়, আর ঝুড়িটা হাতে করে ঠোকা দিতে থাকে, ঠক ঠক ঠক, আর বিন বাজায়। তো অবস্থা কি, বলে ঝুড়ির ভিতরে যে সাপটা শুয়েছিল, তখন সে আর শুয়ে থাকতে পারে না, ঝুড়ির মুখ খুললেই দেখা যায় ফনা তুলে ফস দাঁড়িয়েছে। তো এতক্ষণ যা বলেছে, মহাপ্রভু সর্পের মতন শুয়েই ছিলেন, কিন্তু যখন কান্তপ্রেম গোপী প্রেমের কথা উঠেছে, তখন সেই রাধারানী অঙ্গকান্তি যখন এবারে বাইরে ছলকে উঠেছে, দাঁড়িয়ে পড়েছে যেন সব। তো শুয়ে থাকার সাপ থাকলে যেমন ভয় অতখানি লাগে না, একটু ফোনা তুলে দাঁড়ালে ভয় লাগে, তো রায়ের মধ্যে এখন ভয় তো লাগছে না, তিনি দেখছেন এক অদ্ভুত আনন্দের দর্শন হচ্ছে। বলি এইটা কি? যদ্যপি রায়ের মন, যদ্যপি রায় প্রেমী ভাগবত, প্রভুর দর্শনে হয় টলমল, প্রভুর দর্শন করছে এরূপ টলমল টলমল করছে, প্রেমী ভাগবত তো তিনি। কিন্তু মহাপ্রভুর এখন ইচ্ছা কি? মহাপ্রভুর ইচ্ছা হয় পরম প্রবল, এখনো প্রবল প্রভুর ইচ্ছা যে আরো বলতে হবে, আরো তো বাকি রয়েছে, পরে সে কি দেখছো না দেখছো পরে হিসেব হবে, এখন আরো একটু আছে, বলে যাও। কান্তপ্রেম বললেন নিজাঙ্গ দিয়ে সেবা করে বাবা, এদের সেবার আরো বৈশিষ্ট্য কি? বলে কৃষ্ণকে সুখী করায়, তাদের চিত্তে প্রাধান্য লাভ করে, নিজাঙ্গ দিয়ে সুখী করায় বাবা, এদের এই একমাত্র কর্ম। এর জন্য এরা বেদ ধর্ম, স্বজন ধর্ম, স্বজন আর্য সকল কিছু ত্যাগ করেছে। লোক ধর্ম, বেদ ধর্ম, লজ্জা, নিজ সুখ, আত্মসুখ, মর্ম সব ছাড়িয়া কৃষ্ণ, সব ছাড়িয়া গোপী কৃষ্ণে করে অনুরাগ। স্বচ্ছ ধৌত বস্ত্রে জইছে নাহি কোনো দাগ, এদের প্রেমে একটা ধুতি বস্ত্র সাদা, তাতে যেমন এক বিন্দু কালি পড়ে গেল যে বড় করে দেখা, গোপী প্রেম এতখানি নির্মল, কবিরাজ গোস্বামী বলছেন ওই বিন্দু দাগটাও নাই, এত নির্মল অনুরাগ, এত পবিত্র। কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় বলে গোপী প্রেম কিরকম? বলে যেন জাম্বু নদ হেম, সোনাকে কোটি কোটি বার পরিষ্কৃত করলে যত উজ্জ্বল, যত পরিষ্কৃত রূপটি হয়, যার থেকে আর পরিষ্কার হয় না, বলে সেটাই গোপী প্রেম। এই প্রেম নিল কে না হয়, এটা জগতে হয়ই না গোপী প্রেম। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জীবয়। হ্যাঁ, তাই গোপী প্রেম, কান্ত প্রেমের বৈশিষ্ট্য বললেন, আর দুটি শ্লোক বললেন। মহাপ্রভু বললেন কান্ত প্রেম বলে হ্যাঁ সর্বোত্তম, এটি সর্বোত্তম। সর্বোত্তমের পরে বাবা, আর একটু সময় রয়েছে, সর্বোত্তমের পরে
মহাপ্রভু এরপরে যদি আর কিছু হয়? তখন রায় বলে, প্রভু এরপর আর কি রয়েছে প্রভু? এরপরে জিজ্ঞাসে প্রভু, পৃথিবীর বুকে কেউ আছে জানি না। হ্যাঁ, তুমি ঈশ্বর স্বয়ং ভগবান, তুমি আমাকে মাধ্যম করে বলিয়ে নিচ্ছ। তাহলে প্রভু এরপরে একজনই আছে, শ্রীমতী রাধা ঠাকুরানী। এই কান্তা প্রেমের তিনি অধ্যক্ষা, সকল গোপী শ্রেষ্ঠা তিনি। এই বলতে গিয়ে মহাপ্রভু বললেন, কি প্রকারে তিনি সর্বশ্রেষ্ঠা? তখন রাসের প্রসঙ্গ তুললেন, যে রাসে রাধারানীকে না দেখতে পেয়ে কৃষ্ণচন্দ্র বাকি গোপীদেরকে রেখে সেই রাসমণ্ডল থেকে চলে গেলেন, অন্তর্ধান করলেন। এই শুনে মহাপ্রভু একটি প্রতিবাদ রূপ বাক্য ব্যবহার করলেন। বললেন, দেখো রায়, ভাগবতে লেখা আছে রাধারানী যদি রাস ছেড়ে মান করে চলে গেলে, তখন গোপীদেরকে কিছু না বলেই তাদের থেকে আড়ালে লুকিয়ে ভগবান রাধারানীকে খুঁজতে গিয়েছে। যদি সত্যই রাস থেকে রাধারানীর হাত ধরে তিনি মান করেছেন বলে তাকে পৃথক আলাদা নিয়ে যদি চলে যেতেন, তাহলেও গোপীদের কাছে রাধারানীর যে সর্বশ্রেষ্ঠ স্বরূপটি সেটি প্রকাশিত হতো। কিন্তু আড়ালে তাকে নিয়ে গেলেন মানে গোপীদেরও মর্যাদা রাখলেন, যাতে তারা রুষ্ট না হয়। কেমন? আর রাধারানীকেও যদি খুঁজে ফেলা হয়, তাহলে এতে তো রাধারানীর যে প্রেমের যে গরীয়সী ভাবটি, সেটা তো পুষ্ট হচ্ছে না। তখন রায়ন, প্রভু ভাগবতে এটা নেই, কিন্তু বসন্ত রাসে জয়দেব গোস্বামী পাদ বলছেন যে সকল গোপীর মাঝ থেকেই রাধারানীকে নিয়ে গেছে। তাহলে কি হয়? সব গোপীরা দেখলেন যে আমরাও রাসে এসেছি বটে, কিন্তু আমরা রাসেশ্বরী নয়, রাসেশ্বরী হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই যে সবার মাঝ থেকে নিয়ে গেলেন। কিন্তু ভাগবতে নিয়ে যাওয়ারও হেতুর একটা গূঢ় রহস্য আছে। আড়ালে নিয়ে গেলেন কেন? বাকি গোপীদেরকে জানাতে যে পরে যে মহারাসটি হবে, সেই মহারাসে আশ্রয়া যে রাসেশ্বরী, তার চরণে আশ্রয় না করলে তোমরা মহারাস পাইবে না। কিন্তু এক্ষণে তো তোমরা রাসেশ্বরী এখানে কে তা জানো নি, তাই তিনি এখান থেকে অন্তর্হিত হউন আমি চাই। রাধারানী হলেন, শ্রীমতীকে খুঁজতে তিনিও চলে গেলেন। ভাগবত এইবারে কৃষ্ণহারা গোপীরা কাঁদলেন, বিরোহিণী গোপী। ভাগবতে আছে অনেক কথা। কৃষ্ণ পেলেন না, এক জায়গায় 2 জোড়া চরণ চিহ্ন পেলেন। তখন সকল গোপী বুঝলেন, ওরে আমাদের মধ্যে থেকে একজনকে কিন্তু সঙ্গে নিয়ে গেছে, এই দেখ তার চরণ চিহ্ন। এইবারে বাকি গোপী বুঝলেন যে আমাদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ আছে, যাকে নিয়ে তিনি এখন বিহার করছেন। সে কে? ঠিক ওই সময় রাধারানী দেখেন লীলা, কৃষ্ণকে বললেন, না পারায়ে অহং চরণান্তিকম, আমি আর চলতে পারছি না, তুমি যদি এবার আমাকে বনে বনে নিয়ে যেতে চাও প্রাণনাথ, তাহলে কাঁধে নিয়ে চলো, আমি আর হাঁটতে পারছি না, আমি রাস করে ক্লান্ত। কৃষ্ণ তখন রাধারানীকে কাঁধে নেবেন বলে যেই দাঁড়ালেন, অমনি ওখান থেকে অন্তর্হিত হলেন। এ কিন্তু রাধারানীর ইচ্ছায় অন্তর্হিত হয়েছে। এখানে রাধারানী হার্ত হৃদয়ের কথা হচ্ছে কৃষ্ণকে, যে তুমি এখান থেকে এখন চলে যাও, অন্তরালে যাও। কারণ ওরা খুঁজছে, ওরা আমার জীবন প্রাণ, আমি ওদের ভালোবাসি, ওদের বিরহটা কি জাতীয় এখন সেটা আমি অনুভব করতে পারি। কাজে তুমি অন্তরালে যাও, ওরা আগে আমাকে খুঁজে পাও, তারপরে আমরা সবাই মিলে তোমাকে খুঁজবো, তখন তুমি এসে দেখা দিও। তো রাধারানীর আদেশ মতন কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন বাবা। হ্যাঁ, যখন অন্তর্হিত হলেন, রাধারানী মূর্ছিত হয়ে পড়লেন। ভাগবতের প্রসিদ্ধ শ্লোক, হে নাথ রমণ পৃষ্ঠ কোয়াশি কোয়াশি মহাভুজ দাস্যাস্তে কৃপণায় মেষাকে দর্শয় সন্নিধিম। এদিকে গোপীরা খুঁজে রাধারানীকে পেলেন, দেখলেন যে এই তো সেই। এইবারে বুঝলেন যে আমাদের মধ্যে ইনি রাসেশ্বরী। তখন রাধারানী আনুগত্য চরণের গোপীরা স্বীকার করলে, যে বললাম রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাই বলিহারি, এই যে কথাটি গোপীরা স্বীকার করলেন। বলে এইবারে এতক্ষণ খুঁজে যে কৃষ্ণ পাইনি, এইবারে পেয়ে যাব। যদি বলেন কেন? বলে এই যে রাধারানীকে পেয়েছি, তাহলে পাবো। তখন রাধারানী বললেন, কোথায় হারিয়েছো তাকে? বংশী বটে, আর এসেছো কোথায়? এ তো অনেক দূরে চলে এসছো। তাহলে যেখানে জিনিস হারিয়েছো ওখানেই তো পাবে, চলো আমরা আবার ওই বংশী বটে ফিরে যাই।
রাধারানী সখীদের সবাইকে নিয়ে বংশীবটে গেলেন, বললে তাকে পাওয়ার উপায় হচ্ছে তার জন্য কাঁদতে হবে। গোপীরা বললেন কাঁদব? বলে হ্যাঁ, কাঁদলে সে সুখী হয়। গোপীদেরকে কাঁদতে বললেন, গোপীরা গোপী গীত গাইলেন 19টি শ্লোক। গোপী গীত তো গোপীরা গাইছেন, কিন্তু সুখদেব গোস্বামী বললেন রুরুদু সুস্বরম, সুন্দরভাবে কাঁদছে। কৃষ্ণের জন্য কাঁদলে ভাগবত শাস্ত্র বলে কানটা সুন্দর হয়, তো রুরুদু সুস্বরম, যাই হোক কাঁদলেন। আর এই কাঁদার মধ্যে ইতি গোপ্যা প্রলপন্তশ্চ চিত্রধা রুরুদু কৃষ্ণ দর্শন লালসা। তারা কৃষ্ণ দর্শনের জন্য প্রলাপ করলেন, কাঁদলেন। হলেও তাই, রাধানী আনুগত্যে গোপী গীত গাইলেন। তাসাম বীরভূচ্ছরি স্বয়ং মান মুখাম্বজ পীতাম্বর ধর স্রগ্বী সাক্ষাৎ মন্মথ মন্মথ। গোপী গীতের সমাপ্তি হলো, মদন মোহন সামনে এসে দেখা দিয়ে অমনি রাধানী মদন মোহনের বামে দাঁড়ালেন। বাকি গোপীদের আপত্তি তারা জেনে গেছে, তো তারা ঘিরে দাঁড়ালেন। তারপরে হলো মহারাস। এইটি ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত এখনো হচ্ছে। এখানে দুই গোপীর মধ্যে ভগবান নিজেকে স্থাপন করলেন। এই দেখুন, এই কথাগুলি রায় রামন যখন বলছেন, মহাপ্রভু যেন আরো প্রকট হয়ে যাচ্ছেন, প্রকাশিত হয়েছে। তাই হলো। তারপরে মহাপ্রভু বললেন একটু রাধা তত্ত্ব বলো, কৃষ্ণ তত্ত্ব বলো, রাধার গুণ মহিমা, এগুলো চরিতামৃতে সব লেখা আছে। রাধার অদ্ভুত অদ্ভুত গুণ শ্রীমতী সব গাইলেন অদ্ভুত সুন্দরভাবে। অনেক তত্ত্ব, প্রশ্ন উত্তর হলো, আপনারা জানেন। যেমন সম্পত্তি মধ্যে কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। কীর্তি মধ্যে জীবের হয় কোন কীর্তি, কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। সর্ব ছাড়ি জীবের কাহা হয় বাস, শ্রী মধুর শ্রী বৃন্দাবন যাহার নিত্য রাসাদি বিলাস। গান মধ্যে হয় কোন গান, রাধা কৃষ্ণ প্রেম কেলি রসায়ন। এই রকম প্রশ্ন উত্তর মহাপ্রভুর সাথে চলল। মহাপ্রশ্ন সূত্র, এগুলো অনেক অনেক কথা চলতাম। শেষে রায় বলছেন প্রভু তোমাকে আগে একরকম এখন একরকম দেখছি কেন? মহাপ্রভু তখন হেসে বল, দেখো তুমি মহাভাগবত, যারা মহাভাগবত হয় তাদের সর্বত্র ইষ্টদেবের দর্শন হয়। কাজে তুমি আমার মতন একজন সন্ন্যাসীর ভিতরেও যে তুমি ইষ্টকে তোমার দর্শন করছি, এটা অবাক হবার কিছুই নেই। আমি একজন সামান্য সন্ন্যাসী, সার্বভৌমের কৃপায় আমি তোমার কাছে এসেছি। এসব আড়াল করছেন মহাপ্রভু। কিন্তু প্রেমী ভক্তের কাছে কি আর পারবেন? পারলেন না। রায় বললেন প্রভু ছাড়ো তোমার ভারী ভরি, মোর আগে নিজের রূপে না করহ চুরি। তোমার রূপ আমি দেখতে পাচ্ছি। মহাপ্রভু দেখলেন এই পর্যন্ত ও যে আমাকে শুনিয়েছে, যে উদ্দেশ্যে আমার দক্ষিণে আসা ও পূর্ণ করেছে। তা যখন সাধনটা করেছে তাহলে সাধ্যটা তো দিতেই হবে। সাধ্যটা ওই কি চাইছে? বলে আমার দর্শন চাইছে। কিন্তু আমার দর্শন মানে আমার এই সন্ন্যাসী রূপটা দেখতে চাইছে না, স্বরূপটা দেখতে চাইছে। তো স্বরূপ দেখতে যদি চাইছে, তখন রায় তো একটা গানও গিয়েছিলেন আপনারা জানেন, যাকে প্রেম বিবর্ত বলা হয়। কহিল বিরাগ নয়ন ভঙ্গ ভিল, অনুদিন বাড়ল অবদিনা গেল, না সো রমন না হাম রমণী, দুহু মন মনোভাব পেশ হলো জানি, এ সখী এসব প্রেম কাহিনী, কান উঠামে কবি কিছু বিছর না জানি, ইত্যাদি রায় রমানন্দ নিজে রচিত এই পদটি গাইলেন। এটা প্রেম বিবর্ত। আচ্ছা, প্রেম বিবর্ত মানে কি? বিবর্ত মানে বিপরীত। বিবর্ত মানে আরেকটা অর্থ হচ্ছে ভ্রম। বিপরীত। বিপরীত মানে কিরকম বুঝতে পারছেন? বিপরীত মানে রাধা কৃষ্ণ ব্রজে এখন এক হয়ে গেছে, এক হয়ে উল্টে গিয়েছে। মহারাসের যে পরিণতি, যেখানে রাধা কৃষ্ণ এক হয়েছে, সেই এক স্বরূপটি পরিণতি অবস্থায় পরিপাক অবস্থাতে নবদ্বীপে প্রকট হয়েছে ইনি মহাপ্রভু। না, আচার্য বলছেন ব্রজের ঠাকুর আর মহাপ্রভুতে ভেদ করবেন না, একই তত্ত্ব। ব্রজের কৃষ্ণ তত্ত্ব রাধা কৃষ্ণ পৃথক আর মহাপ্রভু আরেকজন পৃথক, এরকম মনে করা উচিত নয়। ওইটাই প্রেম বিবর্ত অবস্থাতে মহাপ্রভু হয়েছে। তাই জন্য আমাদের ষড়গোস্বামী বলছে গৌরের আনুগত্যে ব্রজে ভজন হবে। হেথা গৌরচন্দ্র পাবো তথা রাধা কৃষ্ণ চরণ সেবা পাবো, ঠাকুর মহাশয়। কেন?
যদি পৃথক তত্ত্ব হতো তাহলে আলাদা আলাদা উপাসনা বলতেন, বলে বলেননি, বলে গৌড়ের সেবা করলে ওখানে পাবে, যেহেতু এক তত্ত্ব বাবা, এই জন্য বলেছেন। গৌর প্রেম রসর নাবে সে তরঙ্গে যেবা ডুবে, তার হয় ব্রজভূমি বাস, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। গৌর প্রেম রসর নাবে সে তরঙ্গে যেবা ডুবে, সে হয় রাধা মাধব অন্তরঙ্গ। তো গৌর প্রেমে ডুবলে গৌর চরণই তো সেবা পাব না, একই তত্ত্ব। বলে গৌর প্রেম রসর নাবে যদি ডুবতে পারে তাহলে রাধা মাধবের অন্তরঙ্গ ভক্তি, অন্তরঙ্গ মানে ওই গোপী প্রেমটা পাবে, একই তত্ত্ব। যাই হোক, মহাপ্রভু আড়াল করলেন না, রায়ের প্রতি প্রসন্ন হলেন, আর প্রসন্ন হয় তবে হাসি প্রভু তারে দেখাইলা সেই রূপ। কি রূপ? রসরাজ মহাভাব একই স্বরূপ। দেখুন, রায় হচ্ছেন মা ব্রজের বিশাখা সখী। আচার্যপাদ বলছেন, যখন মহাপ্রভুকে দেখছেন রায় স্থির ছিলেন, মূর্ছিত হননি। তারপরে যখন দেখলেন যে কাঞ্চন পঞ্চালিকায় ঢাকা মহাপ্রভুর আরেকটি রূপ, তখনও জ্ঞান হারাননি। মহাপ্রভু যখন কৃপা করে দর্শন দিচ্ছেন তখন কেমন দেখছেন? তিনি দেখছেন আগে কৃষ্ণচন্দ্র, জ্ঞান হারাননি। তার সম্মুখে দেখছেন রাধা ঠাকুরানী, যুগল দর্শন করছে, সামনে রাধারানী, পেছনে কৃষ্ণচন্দ্র, তার পেছনে মহাপ্রভু, তখনও তিনি জ্ঞান হারাননি। মা হারাবেন কেন? তিনি তো বিশাখা সখী, তার তো সেবাই সেটা নিকুঞ্জে আছে, হারাবে না তো, ঠিক আছে। কিন্তু তারপরে দেখছেন কি অদ্ভুত ব্যাপার, দেখলেন কি সেই রাধা কৃষ্ণ এক হয়ে গেল। আর কি দেখছে? যে শ্রীকৃষ্ণের সর্বোচ্চ শৃঙ্গার মূর্তিটা হচ্ছে রসরাজ, আর রাধারানীর মাদনাক্ষ প্রেমবতীর সর্বোচ্চ অবস্থানটা হচ্ছে মহাভাব। ভাবুন, মাদনাক্ষ মহাভাব। এই যে রসরাজ মহাভাব বলছেন, এটা মাদনাক্ষ মহাভাব। রসরাজ মানে সেই শিখিপুচ্ছ মৌলি, সেই সর্বেশ্বর মদনমোহন। এই রসরাজ মহাভাবকে যখন দেখলে তখনও জ্ঞান হারান নাই, কারণ বিশাখা কুঞ্জে এগুলো দেখেই থাকে। কিন্তু কখন হারালে? যখন দেখছেন এই রসরাজ মহাভাব এক হয়ে গেলে, আর এক হয়ে আবার গৌরমূর্তি হয়ে গেলে, তখন যখন মহাপ্রভুকে দেখছেন এই অবস্থায়, হাসছেন মহাপ্রভু। হাসি তো দেখালেন, তবে হাসি প্রভু হাসছে, হাসতে হাসতে হাসছেন মহাপ্রভু। আর রায় আর থাকতে পারলেন না বাবা, তখন জ্ঞান হারিয়েছেন, মূর্ছিত হয়ে গেল। এই রসরাজ মহাভাবটি যখন বিলীন হয়েছে, গৌর তত্ত্বটা সামনে দাঁড়িয়েছে, তখন আর জ্ঞান নাই। তার মানে এখানে টিকাকার বলছেন, এই রসরাজ মহাভাবের যে প্রেম বৈচিত্র্য, এখান থেকে যে মহাপ্রভুর প্রকাশ, এইভাবেই তো গৌর হয়েছে বাবা। স্বরূপ দামোদর শ্লোকও তাই আছে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। রাধা কৃষ্ণের প্রণয়ের বিকৃতি, এই যে বিকৃতিটাই হচ্ছে প্রেম বৈচিত্র্য, মানে বিপরীত হয়েছে। জ্ঞান নাই। পরে জ্ঞান ভুললো, মহাপ্রভু আলিঙ্গন করলেন রায়কে, বলে রায় তুমি আর এখানে নয়, আমিও দক্ষিণে সবাইকে কৃপা করে নীলাচলে ফিরব। আমি মনে করি তুমিও নীলাচলে এসো, তোমায় আমায় বড় সুখে দিনগুলো অতিবাহিত হয়। রায় এলেন, মহাপ্রভু এলেন, বাকি তো নীলাচলে বাস। রায়ের প্রসঙ্গ এখানে বিশ্রাম হচ্ছেন। 2 দিন আমাদের প্রসঙ্গ হলো, 8:30 8:40 হয়ে গিয়েছে। এই 2 দিনের আস্বাদন যৎকিঞ্চিত হয়েছে, খুব গভীরে প্রবেশ করে আস্বাদন সামনে উপরে আমরা আস্বাদন যতটুকু হয় করেছি। ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। আমার এত বছরে প্রথম এখানে আসা হলো, আর একটু হরিকথা পরিবেশন করা হলো। এসেছি আগে, কিন্তু হরিকথা বলার সৌভাগ্য আমার হয়নি। এই 2 দিন বলার একটু সুযোগ পেয়েছি। নিজ গুণে মার্জনা করবেন। অসার কথা যদি কিছু বলে থাকি তাহলে তা অসার মনে করে ক্ষমা করবেন, আর যদি কিছু সার পেয়ে থাকেন তা গ্রহণ করবেন, আমাদের আশীর্বাদ করবেন। আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে গৃহকর্তার মঙ্গল জানাই। গৃহকর্তা